الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة قال رسول الله صلى الله عليه وسلم من نوقش فقد هلك وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার হৃদয়ের ধন ইত্তেহাদুল মুসলিমিন ফাউন্ডেশন যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হাজী নূর মোহাম্মদ জামে মসজিদ চরক্লা জনতা বাজার সুবর্ণচর নোয়াখালী কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা যুব সমাজ বিশেষ করে আমার সহকর্মী কোরআনে কারিমের মৌমাছি ইউটিউবার ভাইয়েরা আমার এলাকার আইকন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান দল প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শাআনু তৌফিক দিলে কিছু কথা আমরা ইনশাআল্লাহ বলবো, শুনবেন সকলে? ইনশাআল্লাহ শুনবেন। অল্প কিছু কথা বলবো, আসলে একটা না 1 ঘন্টার বেশি কথা বলা কষ্ট হয়, তো তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি সময় দেব, বাকি আল্লাহর হাতে। আমিন।
কথা শেষ পর্যন্ত শোনা যায়? আজকে আমি আখিরাত বিষয় নিয়ে কথা বলবো। আখিরাতের ডকুমেন্টারি কিছু ফিল্ম দেখাবো। ফিল্ম ও ফেসবুক ইউটিউবে যেরকম ছবি দেখে কেমন, তা আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আখিরাত হাসর মাঠের কিছু দৃশ্য এভাবে দেখাবো ভিডিও করে ইনশাআল্লাহ। আমিন কর। আমার কাছে ভিডিও যন্ত্র আছে, আমি ইনশাআল্লাহ দেখাবো। সে সফটওয়্যার হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন ইনশাআল্লাহ। তো যে আয়াতে কারিমে নিয়েছি, হাদিস নিয়েছি, ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে অর্থ করব, আল্লাহ যদি তৌফিক দেন। প্রিয় বন্ধুরা, তো আন্তর্জাতিক আখিরাত দিবসের ওয়াজ করবো। এর আগে দুনিয়ার কিছু আন্তর্জাতিক দিবস নিয়ে আমরা কিছু আলোচনা করি। সেটা হচ্ছে দুনিয়াতে আছে আন্তর্জাতিক যক্ষা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবস, আছে না, সাদা ছড়ি দিবস, কত দিবস। এই মাসে আবার আসতেছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বালা ভাষা দিবস। বালা আবার 31 ডিসেম্বর গেছে এই কি গেছে 31 নাইট, কি ধরে 31 নাইট। এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে। এইভাবে পৃথিবীতে কত দিন রে। আবার গুগল শরীফ সার্চ দিলে দেখবি 15 অক্টোবর 2008 সাল সুইডেনের স্টকহোমে একটা দিন বানাইছে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা, আমার বাইসাবেরা। এটা হলো বিশ্ব হাত ধোয়া দিবস। 15 অক্টোবর কি দোয়া দিবস? হাত ধোয়া দিবস। মানুষের শতানির শেষ নেই আর। মাতৃদুগ্ধ দিবস, বিশ্ব শালা দিবস, বুড়ি দিবস, শালি দিবস, কত দিবসের গুতাগুতি রে। তামা তামা করেই রয়েছে জীবন, ঠিক রে? এখন আল্লাহ তোরা আবিষ্কার করছো 2008 সালে, এখন আমি 2020 সালে তোকে আদ্য মাস্ক লাগাই, আর কিটা আদ্য মাস্ক লাগাই, এটা প্রতিদিনে তো বলতে আছি, ঠিক রে? সরকারকে 10 মিনিটে আবার থাকতে পারে, নাম জিডে ভিড়ে কমন হয়ে যায়। আচ্ছা, তার নামের দরকার নেই, এক্স, তার বার নাম ওয়াই। তো এক্স এর মা কয়, আব্বারে তুই যে আকামটা করছো, চেয়ারম্যান সাহেবের জন্য মুখ কেন দেয়, নাক কান কাটা গেছে, ইজ্জত আর নাই রে তোর আব্বারে আর আরে কানো দড়া লাগাইছে আছে চেয়ারম্যান সাহেব। কে কো? ওয়াই, ওয়াইয়ের হুতের বার নাম এক্স। তোরা যেন সমালোচনা করো, জসিম কইলেও দোষ, মিনটা কইলেও দোষের দিন দেখো মনছে মিনটে করছে আইডি হলো এক্স ওয়াই দিয়ে অঙ্ক মিলে বা কি দিই সোজাসি নিচ্ছেন খাসা। তো এখন 810 কোটি মানুষ মহান প্রভুর সাথে যে আচরণ আমরা করেছি, মহান প্রভু আমাদের 810 কোটি মানুষের ছবি দেখতে নারাজ, তিনি আমাদের মুখে মাস্ক লাগাই দিয়েছেন। লাগাইছেনি? নাক কাটা গেছেনি? গেছেনি? আর ওয়াইর মা কইছে দে বাবারে কানো দড়া লাগাইছে আসাইব তোর আব্বারে আর আরে দড়া লাগাইছেনি? দড়া লাগাইছেনি? বাসে আপনারা লাগাইছেনি কানো দড়া? আর কালা একটা আছে মাছ, এটা কুত্তাল্লা নিয়ে হচ্ছে, কোন কোম্পানি বানাইছে আল্লাহ এতে আপডেট করো। এটা হচ্ছে আমার এই কুত্তাল্লা নিয়ে মুখ বার হয়েছে নাকশি। একটা মানুষের বেসরুত লাগে, আর কয়েক কোটি বার মূল্য হাতের লাগাইতে হবে, দরকার এই গেম লাগাইছে, এখানে তোর কত ডক আছে, ঠিক না রে? আল্লাহ কয় বান্দারে তুই যে এত দিবস আবিষ্কার করস, আমি যে হাসর মাটা উদযাপন করি কত রকমের, আমি মহাগ্রন্থ আল কোরআনে যে কইলাম তুই তো খেয়াল করলি না রে বান্দারে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন থেকে হাসর মাঠের নামকরণ করেছেন 104 খান। আমি 104 খান বাদ দিই, আমি আরো কিছু নাম লিখলাম আয়াতে কারিমাতে, আমার খুতবাতে হয়ে গেল 136 রকমের নাম করো। ইয়ামুল তাওবিলু তাওবিলু ওয়াইলু উদ্দুন আদদুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে মাবসুসুন ইমতিয়াজ ফিতনাতুন ফিদিয়াতুন ইয়ামুন শুগলুল ফাকহে জালালুল কদমে আলা সাইয়্যিদে, এইভাবে 136 রকম। আল্লাহু আকবার। শুধুমাত্র 7-8টা দিনের ব্যাখ্যা আমি করব,
করি ওয়াজ শেষ, আর শরীরে কুলে তো ইনশাআল্লাহ শুনবেন। কারা কারা শুনবেন না দেখি? মার মার অটো পাস কিনা আসলি গে 1 পয়েন্ট কমে তুইব, একটু কমান, কষ্ট হইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি কমে তুইব তোরে ভাই, কষ্ট দিতে একটা সেকেন্ড আর ডিলিট হবে না কথাটা। ক্যামেরাগুলো আছে তো, আরো 1 পয়েন্ট কম, একটু কমা, ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো মহান আল্লাহ কয় বান্দারা, তুই যে এত রকমের দিবস উদযাপন করছ রে বান্দা, আমি হাসর মাঠের দিন উদযাপন করব। এই দিনটার আমি টেনে টেনে লম্বা করব 50,000 বছর। তারজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ও আমার বান্দারা, আমি আন্তর্জাতিক হাসর মাঠটার দিনটাকে টেনে টেনে লম্বা করব 50,000 বছর। দুনিয়ার দিবসে দিন রাত কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? মহান আল্লাহ কয় বান্দারে, আমি দিনটা টানি 50,000 বছর করি রে বান্দা। সূরা মাআরিজ আয়াত নম্বর 4, আয়াত নম্বর, সূরার নাম মাআরিজ, সূরার নাম। ওই হাসর মাঠে আমার ট্রাইব্যুনালে জিবরিল আমিন অন্যান্য ফেরেশতারা উত্থিত হবে। এই দিনটাকে টেনে আমি 50,000 বছর লম্বা করে ফেলবো রে বান্দা। আয়া তাহলে এই পর্যন্ত আল্লাহরে ফোন দিছেন মাবুদ, এত কষ্টে হাসর মাঠে কিভাবে থাকবো আল্লাহ? তামার জমিন 1 বিঘত মাথার উপরে সূর্য গো আল্লাহ। হায় হায়, মানুষের মাথার বাটি খুলে মগজ টকবক টকবক করে উতরাবে। এই 50,000 বছর যদি এত লম্বা করেন আল্লাহ, আমি কি করব? আল্লাহ এত মায়ের আমি কিভাবে খাবো? সময় মতো এখন কাঁদলে ফোন দিলে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দারা, তুই টেনশন করিস, সামান্য একটা মুহূর্তে তোমার হিসাব নিকাশ আমি কমপ্লিট করে দেব। টেনে আমার আরশের নিচে স্থান দিব, নবীজি হাউজে কাউসার পান করাবে, জান্নাতের গেট খুলে দিব তোমার জন্য। এই জন্য নবীজি সবসময় ফোন দিতেন আমার আল্লাহরে। কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমার হিসাবটা সহজ করিয়েন। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো, নবীও সহজ হিসাব কি? আয়েশা, তোমার আমলনামার দিকে তাকাইবেন, সিল মেরে জান্নাতে পৌঁছায় দিবেন, মুহূর্তে শেষ করে দিবে। আর যত কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা অমুসলিম আমার আল্লাহকে মানে নাই, 50,000 বছর তাদেরকে হাসর মাঠে নির্যাতন করা হবে, ঠিক না? তা আমরা যে দিবস উদযাপন করলেন, গায়ে হলুদ ডে, ম্যারেজ ডে, বার্থ ডে, 12 ঘন্টা, আল্লাহকে বান্দারে তো মারিলে মনে আমি 50,000 বছর তোরে এবার টানি দেয় দিবস বানাইছে আল্লাহ, উদযাপন করতে আছে মানুষ। আল্লাহ দিন বানাইছি আমি 7টা, কয়টা? তারপর ইয়াউমুল জুমআর দিন হলো 7টা। আল্লাহ কয় আমার দৃষ্টিকোণ থেকে ক্যালেন্ডারের পাতা হচ্ছে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। তাহলে 365 দিনে বছর। আন্তর্জাতিক দিবস আছে 1000-এর উপরে। ও মা গো, আরো আছে 300 রাষ্ট্র এগুলোর আভ্যন্তরীণ দিন হিসাব করলে ও দিন হয় 20,000। কয় হাজার দিনের অব্দি দিন উঠে গেছে। আল্লাহ করে অনেক জেলখানা আত্মহত্যা করে আসামিরা 18 বছর 20 বছর মামলা চালায়, মনে হয় হাসিও দেয় না, মারও না, জীবনে আর দেখতাম না। অনেক মানুষ আসল মাঠে 50 বছরে ইয়ে দেয় না, সুবুরা আল্লাহ মারেন না। ম্যাডাম যেন আপনার মারিয়ে আর কত বছর লাগছে, ইও মারে না, কারে কস মদ প্লাস্টিক দিবা না লাগছে, আজ কি এক মরবি না তো 1000 বার ডাক দিতে মারবো কে? কোরআনের ভাষা ইয়ে দেয় না, সুবুরা। কত মাথা নিজের মাথা নিজে হিটবো, মারিয়ে লান না, আল্লাহ মারিয়ে লান মারে না, আর কি মরণ লাগবো না, তোর মারবো কে? হাসর মাঠে দেখবেন পাগলের মতো ঘুরবো, সুকারা তারা পাগল মাতালের মতো ঘুরবো।
অনেক আসামি আত্মহত্যা করে গেল, মামলাটা ফাইনাল হয় না। কত কষ্ট হাইবি, এখনো সময় আছে, মন লাগা। মাহবুদ রে এসব মার খাইবো ঘেরে আগে, আহা আপনারা মহব্বত করে মামলাটা ফাইনাল করে দিন। আল্লাহ করে ঠিক আছে, যা তোর জন্য এই সিস্টেম করে গেলাম আমি। আল্লাহু আকবার। এ হাসর মাঠে দেখবেন, মনে করেন আমাদের এখানে হাসর মাঠ, এজ ফর এক্সাম্পল আপনি মনে করেন, ঠিক কিনা? এবার দেখেন হাসর মাঠে অনেকগুলো মানুষের আল্লাহ চুল টানবো। কি টানবো? আমি এটার নামকরণ করছি আন্তর্জাতিক চুলটানা দিবস। আন্তর্জাতিক কথা কয় না, কি দিবস? চুলটানা দিবস। ইয়াউমুন আখযুম বিন নাওয়াসি ওয়াল আকদাম। আফসার সাহেব, আপনারা আমরা এত ভালোবাসি, আমাদের ব্যাকে নোয়াখাইল্লা কয়, আমাদের বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, তারপর আমরা কিছু কই না, থাকার নাম দেশের নাগরিক। ও মাগো হেদিন না কক্সবাজার বুড়িগাঁওয়ারে কয় আমরা নোয়াখাইল্লা, না কুমিল্লা, না রফিকুল্লাহ, নয় কইলাম আই কি ত্যাগ পান জাপানি। আই কই তাইলে আর বাড়ি বুঝি এবার বাংলাদেশ নাই রে, নাই। আফসার সাহেব এত ভালোবাসি, আমাদের হুন্ডা দিয়ে স্কট দিয়ে আনলাম, বুড়িগা গোলার গাড়া আর সুমা খাইছে, কর্নাল্লা কলজাহাড়ি যা এমনিল্লা। আমরা কোন আন্তর্জাতিক সুলতানা দিবস 1500 বছর আমরা ওয়াজ শুনতেছি, সুবর্ণচরে কি কোন হুজুরে কথা কয় না মিয়া, আমরা এসেন কালামে কোবা কুবি লাগাই দিতেন মিয়া, কম দি আছে কইতাম নেই। সূরা রহমানের 42 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীও চিনবেন, ফাবির করে চিনবেন আপনি সেদের, তাদের সামনে চুল ধরে টেনে, তারপরে পায়ের আঙ্গুলগুলো টেনে এভাবে উল্টা গোল্লা করে তারপরে কন্যাও হাসর মাঠে দেখবেন চুলটা নিয়ে ঘুষা, গুণের মধ্যে ঘুষা, পিঠের মধ্যে কন্যা। ও ভাই সাহেব, কে কয়? কথা কয় না, কে কয়? মজুল সিগে ইউ খাজু, ধরা হবে। ধরব কে? ফেরেশতারা। ধরব কে? এই হাসর মাঠে দেখবে কোটি হাজার হাজার কোটি মানুষ এমনি ধরিয়ে চুলটা নিয়ে ঘুরে না ঘুষা, মারো কোনি 3-4 के गेड़ी नहीं दे, वो डोनाल्ड ट्रम्प जो बाइडेन गेड़ी नहीं दे, कोनी मारो कोनी। তবু তো চুল যত শক্ত হয়েছে, তোরা শ্যাম্পু মাখি দেখেন না সোনাপুরে মাছ দিতে, বাস স্ট্যান্ডে এই বাদন যাবে না ছিঁড়ে, ঠিক রে? আরো 4 বছর আগে যে অ্যাডটা দিছিল, বেডির চুল কত লম্বা, ওই বেড়া ওখানে বান্ধি রেখেছে। শ্যাম্পু কোম্পানির নাম আমি কইতাম না, ওরা টিভি নেটে চলে যাব, আমার ওরা ইনচার্জ করবো, লেখছে দিয়েছি দি এ বাঁধন যাবে না শ্রেণী। অর্থাৎ আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু আপনি যদি ইউজ করেন, আপনার চুলের গোড়া শক্ত হবে, মোটা হবে, চুল সুবর্ণ থেকে বড় হয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পর্যন্ত লম্বা হইব। আপনি বেড়া দোষকা বান্ধি লিখতে পারবেন, বেড়া চলাইব মগর চুল চলাইতো না, ইতি অমুক কোম্পানি এবার অন্য যাবে না শ্রেণী। জীবন তো ফিল্ম দেখাইতেছে সূরা রহমানের 42 নম্বর আয়াতে, তো চুল চলা লাই ভাই, তো চুলটা নিয়ে লে কে কয়? আর ভাই সাহেবের বক্তৃতা দেন না, ডোনাল্ড ট্রাম্প ভাই চুলটা সুন্দর লাগে, বিউটিফুল, আল্লাহ কিন্তু চুল লাগাস আর তোর চুলটা নিয়ে লে, চুল আলাই কয় কে? তুই দিয়ে সুবর্ণ সুরে 500 ওয়ালটন মেটসুবিশি আর কি কি ইয়ামাহা মোটরে ড্রাইভ করি বিজ্ঞান ইউনিভার্সিটি কলেজে যাস, লুকিং গ্লাসে তো তোর চুলটা দোল খা। যুবক রে, এখনো তো সুযোগ আছে, আমার আল্লাহর ফোন দিচ্ছে, মাহবুদ আফসারি সাহেবকে কইলো সূরা রহমানের 42 নম্বর আয়াতে, এভাবে আমরা চুলটা টানি শেষ করিয়ে নেবেন। আল্লাহ আমরা মায়া করি, আরো অন্তত সেদিন বেজ্জিতি করিয়েন না। আল্লাহকে সময় মতো ফোন দিছ, যা নামাজ পড়, একামত দিনের কাজ কর, আলেম ওলামার লগে মিলিমিশি চল, বান্দারে তোর আমি ইনশাল করতাম না, শুভেচ্ছার স্বাগতম দিয়ে দিয়ে কিলা দুখুলু ফিহা সালামান, এভাবে কনগ্রেচুলেশন জানিয়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে পৌঁছাবো। ও যুবক, এই পর্যন্ত কি তুই আল্লাহরে ফোন দিস? আল্লাহর কাছে কাঞ্চুক্তি। আমার নোয়াখালী আম্মাজিরা, তরুণ তরুণীরা কমাচ্ছা ভাই, তুই কিনলে কষ্ট দেস, আমি তো এখন মাছ খাওয়াই রয়েন তোরে, তুই আমাদের 810 কোটি মানুষের ক্ষতি করছ। একটা কথা অন্যরকম বলা মানে অন্য মানুষগুলো ক্ষতিগ্রস্ত হওয়া। তোরে কেউ এখন কিছু করছে নাই আছে, পাওয়ারটা আমার লগে মিলে দে, যদি মাইক 10 গা নাও চলে, তুই চিন্তা করিস সব রিস্ক এখন আমার, তুই কিনলে বাড়া দিস,
তোরা এখানে আনি ক্ষমা চাওয়াইলো তুই আমাদের সময়টা নষ্ট করছো। ভিডিওটা তো শুধু আমাদের বাংলাদেশিদের জন্য, সমগ্র বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তোরে হেদানিয়া কোম্পানির নাম উঠাই যাবো, এটা লইল দে। আমি ভাবার মেয়ে দিতে কারো কথা নিচ্ছে। আর এই এলাকার শতান নাই পুরো সুবর্ণচরে। আরে না, শতান যদি এলো আইবে হিড়ি মারিয়ে লেগে শতানে পাগল হয়ে গেছে। এরা এত সুন্দর মাহফিল হইতো কা কমিটির লোক গেলে শতান না দিলে হাতে রেখে অমুকা হুনা জানা ভাড়া ভাড়া ভাড়া। তো এটা কুতে দিলে আফসারি 5 মিনিট ঝগড়া করবো, এই হাঁকে আল্লাহর কোরআন 5 মিনিট কম আলোচনা হইব, শতান সাকসেস। শতান তো নিজে দিয়া দিত না ভাই, সময় আইয়ে না শতান হেলে তো এত ঘুষে ববে একে হাতে এত মধ্যে না দিলে হাতে দিয়ে হেরা এটা দিয়ে ঘুরে খালি 5টা মিনিট লস হয়েছে আমাদের, ঠিক নেই? 810 কোটি মানুষের জন্য হাজার বছর শেষ করছো চলতে হইবে। এখন একটা মুহূর্তের দাম অনেক দামি। এখন এই একটা ঘন্টা একটা বছরে মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কষ্ট করছে। তারা 2টা হুন্ডা দিয়ে আরে আনে রায় দোয়া করি মুনাজাত দিয়ে একটা হুন্ডা যদি অ্যাক্সিডেন্ট হয় দুটোটা পাওয়া যাবে কই? এত তো জোরে চালা মারবে, কত জোরে চালা মারবে। আর কই যাবে না অ্যাক্সিডেন্টের ঠ্যাংটা নাই, সারা পৃথিবী বিক্রি করলে তার পাওয়াটা দিতে পারতো না। এলে আগে হিয়ানো বকা দিছি, এই জন্য কই একটা হুন্ডা 100টা হুন্ডা লই এটা লাড়া তেলাপিয়া লাগে কাটতে এসেছে। হুন্ডার মধ্যে বইও না বেটা, মৌতের মধ্যে বইও ভ্রমণ বেটা, মৌতেও মতো কত মরে হেতে 80 মাইল টানছে সিটিং 80 মাইল কি হুন্ডা তৈরি যে টানা টানছে আঙ্গো প্রিমিয়াম গাড়ি এত লোক টানি হারাবা। আইন খালি দোয়া ভরি আল্লাহ কর্মার হুত, আল্লাহ সেভ করো সেভ করো। আমিন গো গেছি নি 5 মিনিট শতান সাকসেস। শতান আরো কতক্ষণ হলে আরো এক গুতা দিলেও হবে, কারণ এগুলো আমি টলারেট করি না। রেডি? তো এখন এই সুবর্ণচরে আমার আম্মাজিরা তরুণ তরুণীরা আসেনি? হ্যাঁ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আমার বলেন আমি গেছি একবার লুকোচুরি দিয়ে। তারপর দেখলাম বইটা বইরা হাতের একসাথে 10টা আঙ্গুলের নাচাই কত ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি নাই কেন এইভাবে দিছে 10টা আঙ্গুল আংটি আছে না এটা দেখা গেল চুল বফ কাটিং চুল চোখের মধ্যে দিয়ে করে এমনি দিয়ে ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে রে, অনেকদিন হয় তোমাকে না দেখি না। দেখবি আমার কথা কয় বোকার এদিক দিয়ে হাতাটা প্রে করে, এটা মানে টার্গেট আছে তার। ওইখান থেকে মেহেন্দিজি লেখা, মেহেন্দিজি লেখা আছে তো কি আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি তরুণ ভোট তরুণী ভোট আমাদের সুবর্ণচর একজন ও ভাই নাই রে আর জোরে আমার দোষ নাই, আমার বোনেরা আমার লাভ হইতো না। এখন সিদ্ধান্ত হইল ও প্রিয় বোনেরা ও আম্মাজিরা, এই যে এত সুন্দর চুল রেখেছেন আপনি, আল্লাহ আপনাকে জিনাত দিয়েছেন, পর্দা করবেন, চুলটা অন্তত ঢেকে রাখবেন আম্মা। আর ড্রেসিং রুমে একা একই চুলটার বাহারের দিকে তাকাইয়া কাঁপবেন, আল্লাহ এত সুন্দর চুলগুলো টেনে টেনে কিভাবে আপনি জাহান্নামে নেবেন। ও আল্লাহ আপনার বুঝেই মায়া লাগে না আমার এই সুন্দর চুলটা দেখিয়া? আমার আল্লাহ মায়া করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শানু বিশ্ববাসীর কয় বান্দারে হাসন মাঠে দেখবি রে আমার ফেরেশতারা চুল ধরে ঘুরাইবো, মাথা নিড়াইবো, মাইবো, ঘুষাইতে ঘুষাইতে অদমুখ করিয়ে লেবো, ফাঁকু বুকে বুফিয়া হুম ওয়ালগাও। এইভাবে কি করবো? মাথা নিড়ে লেবো মারতে মারতে। তারপরে আরো আছে কি ইউদানা জাসিয়া, কুল্লু উম্মাতিন ইউদানা জাসিয়া। জাসিয়া মানে কি? নত জানু। ইয়াউমুন জাসিয়াতুন, একটা সূরার নামে আছে জাসিয়া। জাসিয়া অর্থ কি রে ভাই? নত জানু, আন্তর্জাতিক নত জানু দিবস। নত জানু মানে হাত হাঁটু গেড়ে বসা। এই হাসর মাঠে দেখবেন অনেকগুলো মানুষ হাঁটু গেড়ে বসে আছে। আমি নামাজ পড়তে গেলে কথাটা মনে হয় আমরা 150 কোটি মানুষ নামাজ পড়িনি। আমরা ওই সেই ময়দানে হাঁটু নত জানু হওয়ার আগে আগে হাঁটু গেড়ে
বসার আগে এখন কিন্তু বসি ফাঁসা উপরের দিকে, মাথা নিচের দিকে, আল্লাহরে কইতেছি, আল্লাহ কানে ধরে কইতেছি সুবহান রাব্বিয়াল আলা, নেফুত বলতো রব আমরা শ্রেষ্ঠ। আল্লাহ কো ঠিক আছে, আর হে দিবসের নত জানে করণ লাগতো না। আর যত শাস্ত্রকুটি আছে আর ভাই সব বৈজ্ঞানিক বিল ক্লিনটন টনে টনে আমজান ফুংফাং সংসাং মারি লিবি মারি গেড়ি দিলে নত জানে এভাবে থাকবো। কবে ফেরেশতারে কো বাইশা আমরা কাটু নলতাম কহ কয়া আমনে অন জান্নাত জাহান্নামের টিকিট দুইজন কনান দিতাম। হ্যাঁ মাথা উড়ে সত্তারে, মাথা উড়ে সত্তা, মাথা নিয়ে সূরা জাসিয়া আন্তর্জাতিক নত জানু দিবস। কি দিবস? আপনারা কেন তো হাসর মাঠ কেন যাইবেন? হ্যাঁ মাথা উড়ে সরকারে, মাথা উড়ে সরকারে কে কর দেখছে? কোরআনে কারীম ডকুমেন্টারি ফিল্ম আপনাকে দেখাচ্ছে, আপনি চাইলেন না। একটা সূরার নামে জাসিয়া আলাইরা, ঠিক আছে? জাসিয়া হচ্ছে নত জানুই বসা। আরেক সূরাতে আল্লাহ বলছে সাজারুল কলবে কালবে, কুত্তার মতো সাসাই নন দিবস। হাসর মাঠে দেখবি কিছু ভিতরে সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ লিখছে লিসানুল আরব থেকে খুব সুন্দর করে, এভাবে কিছু মানুষের কুত্তারে যেভাবে আমরা এই বাজারে বাঁধি মরা কুত্তারে শেষায়, তো এগুলো আদা মারা করে গেলে মশাই শাসাইব সাজারুল কলবে কল, ও কুত্তার মতো শাসাই তো হয়। হাসর মাঠে দেখবি হিন্দি টানে ঘের ঘেরি আওয়াজ, কথা করছে মাছের আওয়াজ হতে বড় আগায় মাগো মাগো মেতাস কাজ শাসাইব। কথাটা কয় কে? তোর ইনফরমেশনটা দিচ্ছে কে? জোরে কথা কে দেয়? এবার আরো সংক্ষেপ ভাবে কইতে আসি, শুনবিনি? মহান আল্লাহ কয় নবী এই দিবসটা হচ্ছে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। শুনছেন নি কথা? আফসার সব কি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, আমরা অবাক হয়ে যাই। সাগরের বুকে আমরা আছি, কি কয় বেলে হাসর মাঠে কোটি কোটি মানুষের আঙ্গুল কামড়াইবে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ মেসেজ দিচ্ছেন, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমেরা, ফাফিরা, অমুসলিমেরা আঙ্গুল কামড়াইবে, আলা ইয়াদাইহি দুমাত্র আঙ্গুল একত্র কামড়াইবে। কি করলাম? আলা ইয়াদাইহি, দ্যাট মিন্স আনামেল কুল নিয়ে জুজমুরাত। আল্লাহ কি করলাম? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইলাম না? কেন আমরা আল্লাহরে মানলাম না? কেন ইসলামে মানলাম না? কেন ওয়াজ শুনলাম না? যদি ওয়াজ শুনছি এটি বেকুব কইছিলাম, যদি মাহফিল করছে এত কষ্ট করে শুনছে, এত সুন্দর বোধ হইয়া মাহফিল শুনছে, আমরা তা করে বেকুব কইছিলাম। অন্ত হিডিনে সালাক আমরা কি কইলাম? আল্লাহ কে কইলাম, কে কইলাম। আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস ভাইসা কয় কে? সূরার নাম ফুরকান, সূরার নাম আয়াত নম্বর 27, আয়াত নম্বর একদম কথা কয় না। ও গুলিস্তানের মতো কাইলে ঢাকা ডেমরাতে এইভাবে করছি, টোকাইল 27 বাসিল 27। তো এখন দেখেন এই যারা বিমান বানাইছে, কম্পিউটার বানাইছে, ক্যামেরা বানাইছে, তাম পৃথিবী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি হাত দিয়ে বানাইছে। আল্লাহ সাইরানা দামের মোবাইল আইফোন বিক্রি করলাম 1,20,000 টাকা। আল্লাহ এই হাত দিয়ে যদি কোরআন ধরতাম, নবীজির জীবনী ধরতাম, নবীজিকে ভালোবাসতাম, আল্লাহ কি করলাম, ও কি করলাম, কেন এগুলা করলাম? আজকে মুসলমানরা জান্নাতের দিকে চলে যায়, ও চলে যায়, আমরা কি করলাম? মহান আল্লাহ জীবন্ত ফিল্ম এখানে দেখাচ্ছে। আসল মাঠে এইভাবে দেখবেন মানুষ আঙ্গুল কামড়ায়, ঠিক না? এখনো যাদের চোখ আছে তারা দেখে 700 কোটি মানুষ আঙ্গুল কামড়াইতে আছে কাফেররা। আমি দেখতে পাচ্ছি কাফেরের কবিতে যারা ফায়ার সার্ভিসে চাকরি করে, আমি দেখতেছি তার গায়ে আগুন জ্বলতে আছে। হে তো ইন্ডাস্ট্রির আগুন নিবে, ফিস করে এনে মারে। আমি দেখতে আছি তার গায়ে জাহান্নামের আগুন জ্বলে গেছে, নিজের দিকে একটা বার স্প্রে করলো না। নিজের গায়ে স্প্রে কেমনে করবো? কলমা পড়ি, ইসলামের বিশ্বাস করি, নবীর আই লাভ ইউ কই, আমার আল্লাহর বিধান মোতাবেক চলিয়া, ঠিক কি না? ইসলামের মানে না হেমিয়া অন্যের বাইরে আগুন নিবা। আল্লাহ কুমার জানে তোর গাছ মেঝেতে আগুন চলি বেশি রে, তোর তো খবর নাই।
তাইলে এই জগতে শিয়ানা মাল কারা? মুসলমান। কারা? কারা? আরো জোরে ওয়াজ বেশি করে দিবি ইনশাআল্লাহ। প্রোগ্রাম যখন সিঙ্গেল আছে উড়ালাম ইনশাআল্লাহ। শুনবি তো? রেডি? ও তো কাশো আর কি ওয়াজ শিখবি বেটা। 100 মুহূর্তে 1 সেকেন্ড, একটা সেকেন্ড বহুত লম্বা। তুই মনে করি এটা ছোট না বেটা, 10 মুহূর্তে কাশা দেয় করে নিবি, আরো 90 মুহূর্ত থাই যাবে। রেডি? 20 গে পাস করছে এবার। হুন রে হুন, এই আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, তারা আঙ্গুল কামড়াইব, আমরা অবাক হইম ভাই। হেসমত আমরা আহ্বান করছিলাম, মানলি না রে, মানলি না। এই দিবসের মহান আল্লাহ নামকরণ করছি ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার পরানো দিবস। এতদিন শুনছেন ফুলের মালা পরে হাটে, গলার হার পরিয়া হাটে। আসল মাঠে দেখবেন কতগুলো মানুষ, কোটি কোটি মানুষের গায়ে গলার মধ্যে মালের হার। কিসের হার? দেখেন মহান আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবীও যাদেরকে আমি সুবর্ণস্বরের মাল দৌলত দিছি গো নবী, এই মালগুলো দিয়ে সে কৃপণতা করছে। ও নবী, এই যাতে মালগুলোকে ইন্ডাস্ট্রিটাতে সে যাতে কল্যাণকর মনে না করে, বরং এটা তার জন্য অকল্যাণ। এই মালগুলো কোম্পানি সব মাল আমি হাসর মাঠে তার এই গলায় বেড়ি ফলাইয়া হাঁটাবো। কে কয়? আরো জোরে। সূরা আলে ইমরান কোন সূরা? 180 নম্বর আয়াত। কয়শো 80? আরো জোরে। একদম ওই গুলিস্তান বেছে দে 4 হাত জন দোকানদারে তারা পাঞ্জাবি ধরি বেছে টোকাইলন 180 বাসিলন 180। আমারও সব ধরি দোকানের ভিতরে মেলা আমার ঢুকে আলাইছে। কি রে কিতে কততাল হাতলা মানুষ তো হাত জন্য দিলে আর কিতা তা 180 জিডে প্রতি গাইয়ে মেলা মারে টোকাইলন 200 বাসিলন 200। দেখছেন এখানে কি কর? হাসুর মাঠে দেখবি কারো কারো গলার মধ্যে সুবর্ণ সব 3 বিরিক ফিল্ডের ট্র্যাক্টর, কয়লা, ইট বেশি না, আদা বেশি না, খানা কাঁচা ব্যাগ গলার মধ্যে বিরিক ফিল্ডের গাত লটকা দিলে গলা এত বেশ শুনি বিয়ে হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ফেরেশতারা দিয়েছে যে 8-10 জন এত ঠ্যাং দিয়ে হিটিটা সোজা করি হাতিটা টান টান। আল্লাহ আল্লাহ গলা চার করতো খুলেন না, খুল মা হচ্ছে। কোরআনে দেয় সূরা আলে ইমরানে কইছিলাম যে তোর গলা লটকাই তুই তো মাল কামাইছ, আল্লাহর রাস্তা দেশ, মসজিদ মাদ্রাসা দেশ, এখন সুখ লাগে দিছা। কারো গলার মধ্যে ইলিশ মাছের বোট 3 খান, এমবি খাজা, এমবি হায়াত, এমবি আইয়ুব। হ্যাঁ, এত ইলিশ মাছের জাল সহ, তার নুন দেয় ইলিশ সহ, বরফ টরফ সহ, আগে এমদাদের বরফ টরফ সহ স্যান্ডন ঘাটের হাসুর মাঠে ঘুরে বোট 3-4টা মাছ 2500। আল্লাহ আল্লাহ কমান না, টলার কিছু কমান না, আইতেছি না কি কমাবো ফিরে দিয়ে নেশা করে সবাই মাগো 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 মা করছো ডাক একটা নেই 50 লাখ টাকার মাছ আইছ দিলি না দে সুখ লাগে নিশা সাইয়ুতাওয়া কুনা মা বাকিলু বিহি। গলাতে কি লাগাইবো? হার লাগাই দিব। সাইয়ুতাওয়া কুন বাইসা হয়নি, আপনারা আর একটু সাপোর্ট দিয়ে 9 কইলে মধ্যে আই বুয়া ওয়াজ মারি দিয়ে মাল কামাইবা। আপনারা যারা আলেম আপনারা আর একটু ট্রান্সমিটারে একটু ভয়েস দেন, ঠিক নিও। ও মেশা সূরার নাম আলে ইমরান, সূরার নাম আয়াত নাম্বার 180 আর জোরে 180 একদম 180 বাসিলন 180 টোগাইলন 180। কারো গলার মধ্যে দেখবি স্পিড বোর্ড 3-4টা 10টা। ও মাগো স্পিড বোর্ড লাগবে আর না কিরে কিরে গেকেরি কই গাঙ্গো চেয়ারম্যান ঘাটের মগে না মনপুরা পর্যন্ত হাতিয়াতে যাত্রী পার করে মাল কামাইছে তো জকাত দেন, আল্লাহর রাস্তা দেন, এদের গলার মধ্যে স্পিড বোর্ড লটকে। কারো কারো গলার মধ্যে তরমুজ লটকিব।
সুবর্ণ সরে তুই তরমুজ বেচে দে টাকে টাকে, ও মাগো হেমি আল্লাহ রাস্তায় কিছু দেন, বুড়িয়া লাখে লাখে মাল কামাইছে। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। কারো গলার মধ্যে হাসুর মাঠে দেখবেন কম্পিউটার, 3-4 কোটি কম্পিউটার, কম্পিউটারের ওজনে এত বিয়ে হয়েছে আল্লাহ। ফেরেশতারা ভিসিটি জয়েন্ট ফাইট দি টেলি মেলি এত সুদা করে মাগো যাগো তো কলা যাগো তো কলা কেরি হাসুর মাঠে দেখবি ওরে একে বিল গেছে না, মাইক্রোসফট কোম্পানি না পয়সা ফিট লাগে সারা পৃথিবীর মাল্লা তালা ছিল কম্পিউটারে যে নবীনে মাল্লারা আয় আল্লাহরে মাল্লারা শুট লাগে। ফিল্ম দেখা যায়নি? মহাগ্রন্থ আল কোরআন দেখছেন কেমন এক জীবন্ত ডকুমেন্টারি ফিল্ম বিশ্ববাসীকে দেখাইতেছে, বিশ্বের মানুষ পাত্তাও দিতেছে না। হাতে আছে বিজ্ঞান জ্ঞান, বিজ্ঞান লেখা বিজ্ঞানে তো অজ্ঞান করি এত মারিয়ে সাথে কইতে হইতো। হ্যাঁ হ্যাঁ আল্লাহ কা হর বান্দা হড়া আয় নাজিল করছি কই বিষ্ণু রব্বিকাল্লাজি খালা ফর যা হরম লাগে তুই হর, আমি আল্লাহর নামে। এরপরে তুই বৈজ্ঞানিক পাইলট কিতে কিতা কইতে হইতে হুতি যা কথা তুই আবার তবে হায় রবের কত সিরিজ আরাম মদিনা নবী সাহেবটা আছে, আর নবী সাহেবের একটু থ্যাংক ইউ দিস। মানুষ সব পড়ালেখা করে আমার আল্লাহরে চেনে না, কোরআন পড়ে না, নবীরে পাত্তাও দেয় না, সারা পৃথিবীতে সাইলেন্সের ইজ্জত তার নবীরে দেয় না। এই জন্য করছে কি নবী, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কি, আমার আল্লাহ করছে কি, কইছে বুঝি হরালে আল্লাহ লাগবে না, বই বেশি অফিসে হয়ে গেল অটো পাস। তোর বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র যা আব্দ মাস লাগা অটো পাস। ঠিক রে আয় সমাজ পর আর মাদ্রাসাত গেছে, ও মা তো আর মাদ্রাসার গাছ লম বড় হয়ে গেছে, আর গাছে দেই সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা রে বহুত মাল কামাইছে, মানুষের মুখ শেষ করে দিতেছে দাগা দেয় তুমি কিতে এরকম। আচ্ছা ওটা গাছে কর কাল্পনিক আর কি। হ্যাঁ আর শোনা বন্ধুরা নিউজ করে কয়ভাবে আমরা করি, কমেডি করি নাউজুবিল্লাহ। একজন টিচার তার স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে বুঝাইতে হয়। অনেক সময় মা অ্যান্টিবায়োটিকটা খাওয়াইবার সময় বোতলটা ধরি কুতরে দেয়া আব্বা ভিডে ভিডে খাকা, মা কি ওষুধ খান? আমরা জাতির টিচার, আমরা জাতির টিচার, ঠিক না? ইউটিউবার গুলা আপনার পয়সা খায় না, এই যুবকেরা চাকরি করলে 1 লাখ টাকা পায়, তারা কোরআনের মেসেজ গুলো দিক থেকে দিগন্তে পৌঁছে দেওয়ার কাজ করতেছে। আজকে নিউজটা আমাকে আহত করেছে, ঠিক না? প্রিয় বন্ধুরা, তো এখন আমার গাছে গয় 8 বছর হলাই বললাম ফাজল শিখে শিখেতে আর না আফসারি আইসো যাও লকডাউন নটা ফাঁস যাও কই সারা পৃথিবী লকডাউন। আমার আল্লাহ টার্গেট হলো দিছি তো করে কোরআন, দিছি নবীজিকে স্টাডি করার জন্য, বিজ্ঞান গবেষণা মনা কেন্দ্র সব সায়েন্স পড়ে। আল্লাহকে আচ্ছা তো সায়েন্স খাওয়াই হয় তোরে। এখন এমন এক ভাইরাস দিছে সায়েন্সে তো কইতে হবে আল্লাহকে কি তোরে সাইরানা লোয়াইডা সারা পৃথিবীর খবর দেয়া সচিত্র প্রতিবেদনের কথা কর, তুই একটা বৈজ্ঞানিক হয়ে গেছ। ও সৈন্যনি আল্লাহ 13টা আয়াত নাযিল করছে, কয়টা? একটা আয়াতে আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাওহা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কিছু সৈন্য আছে আসমান জমিনে যেগুলো তোমরা কেউ দেখো না, মাইক্রোস্কোপে দেখা যায় না, রাডারে দেখা যায় না, এইসব দেখি আমি আল্লাহ। কে রে? আল্লাহ। ডাক্তারের মুখে মাছ, রোগীর মুখে মাছ, তারপরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাছ, সিস্টারের মুখে মাছ, ব্রাদারের মুখে মাছ। ও মাগো করোনা ভাইরাস এত মুখের ভিতরে দিও কেন হাঁদায় ভিতরে যায় কয় আরে ঠান্ডা বেশি গো, ঠিক রে? কেউ দেয় না, ল্যাবরেটরি তো দেয় না, জনক কল যে খানা ধরে ও আয় আসি তো টিক্কা নি মানুষ টিক্কা। করোনা ভাইরাসটা এতদিন খেলছে আর্জেন্টিনার হয়ে, এখন করোনা ভাইরাস টিকা বানাইছে তো যা জার্সি করলাম, এখন ব্রাজিলের হয়ে খেলায়, এখন কয়টা সপ্তাহের শক্তি নিয়ে আর শিখেছে মহাশ্যামা রহে। রংপুর দু হতে হানাসি সুবর্ণ সরকারকে শামসুল্লাহর টিয়া আব্বাল্লাই 10,000 কয় হাজার বিকাশ দেওয়া না বুড়িকে কাশ দিতে উড়ে আলেছে কয় হাজার
কি দিয়ে? কাশ দিয়ে। কি দিয়ে? কোন কাশ? ওরে বুড়িকে টিয়া উড়ে বিকাশ দোকানদারের ফাদারি সালাম করে, আপনার আব্বা লাগে, দুলাভাই লাগে, আপনার সর্বশ্রেষ্ঠ বাপ লাগে, আপনার টিয়া দিছে। টিয়া কি বিকাশ দোকানে দিছে? টাকাটা দিছে কি? কত? রংপুত্তু বুড়িকে মোবাইল করি বলার দরকার ছিল, আব্বা টাকা পাইছে, থ্যাংক ইউ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, বেঁচে থাকলে কথা হবে, আব্বা আমি সুসাইতে টাকাগুলো পেয়েছি, ধন্যবাদ, সালামু আলাইকুম। তোরে করোনা ভাইরাসটা যে দিছে 810 কোটি মানুষ, তোরা কি মিলি ওনার না ধরবি? অজ্ঞান লোক আল্লাহর পাত্তা দেয় না। তুই আল্লাহ দিতে আগে বিজ্ঞানে না, ও তো তোর বিজ্ঞান আব্বা তোরে বাসায় নিয়ে কিন্তু চাই না। সারা পৃথিবীর মানুষ আল্লাহরে পাত্তা দেয় না, আর নবীজির সামান্য মূল্য দেয় না। অথচ যে নবীর নাম ইচ্ছা অনিচ্ছা পৃথিবীর সমগ্র টাওয়ার থেকে 24টা ঘন্টা হুজুরের নাম চলতে আছে। ইন্দোনেশিয়া থেকে শুরু হয়, এই পৃথিবী যখন সূর্য দেখে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আলজেরিয়া যাই সূর্যটা ডোবে, পৃথিবীর মানুষ সূর্য দেখে না। এট এ টাইম 24 ঘন্টা নন স্টপ 5 ওয়াক্ত নামাজ চলতেছে, টাওয়ার থেকে আজানের ধ্বনি চলতেছে। একটা মহাপুরুষ, তার নাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাত্তা দেয় না, কোরআনের পাত্তা দেয় না, আর আল্লাহর পাত্তা দেয় না। এত বিজ্ঞান আল্লাহকে বন্ধ করতে ল্যাবরেটরি, আল্লাহ না করুক। শুধু 3টা মানুষ যথেষ্ট পৃথিবীটা ধ্বংস করার জন্য। 3 রাজা যদি মিলি কর না রে এটা ভাইরাস টাইরাস কিচ্ছু না, এটা জীবাণু অস্ত্র, ব্যাকে মিলি করবো, আসলে তো তাই, ঠিক করবো ভাই সাহেব, তাই তো ধর মার। এত মারামারির লোকে দেখবে আর মানুষ নাই। তুই মনে করছো তো এই রঙে চলবি গে, এরে রঙে চলবি। আগে ওস্তাদে এরাদুল্লাহ সাহেব, মুহাদ্দিস সাহেব, গাজী আলিয়া পড়াইছে তো করে রফিক কোন নিচ্ছকে দেখছে সোনাপুর ইসলামিয়া ফরসিদে কোন রেল রাস্তাটা লোড করেছে, এমন বাঁকা পাইছে বঙ্গোপসাগর, রেল লাইন লোড করেছে, আর রং হিসাব করলে 150 কিলোমিটার সব দিয়ে লাগছে। মনে করতে আছে তুই তোর হয়েছে কাছের মুঠ ধান বালা করে রাইস মিল লট কালাইছ। ও মা আল্লাহ একদিন রঙে না চাই। আর কারা কারা ডাকতে আস, আর ফতে মদিনা নবী সাহেবের কারা রিসপেক্ট করস, হিডা না আছে আমার ভাঙিয়ে লাই মারিয়ে লাই মাই তো করে কে কয়? পৃথিবীর মানুষ আল্লাহর পাত্তা দিচ্ছে না, ঠিক না? আসো আল্লাহর দিকে আসো, আসো হাসর মাঠকে ভয় করো। আমার আল্লাহ এখানে সুখে রাখছে, আবার পরকালে সুখে রাখবে ইনশাআল্লাহ, ঠিক না? পড়ি আমরা আমিন। এইভাবে মালগুলা গলাত লটকাইবার আগে আগে কিছু কিছু আল্লাহ রাস্তা খরচ করবে, দান সদকা করবে। ফকির মিসকিন বিধবা মাদ্রাসা তালেব ইলম হক্কানি রব্বানি পীর মাশায়েখ এই সমস্ত কলিজার টুকরাদের খানকাতে গিফট করবে। ওনারা সবসময় আল্লাহ রাস্তায় কাজ করতেছে, ওনারা ব্যবসা বাণিজ্য চাকরি করার সুযোগ পাচ্ছে না, তাদের দরবার থেকে তাওহীদের কথা ধ্বনিত হচ্ছে, রাসালাতের কথা ধ্বনিত হচ্ছে। এরা আপনাদের ফ্যামিলির সদস্য। আল্লাহ কয় ঠিক আছে, এদিক ওদিক খরচ করছে, অসুবিধা নাই, ঠিক কিনা? এর মানে মহান আল্লাহ এই দিবসটার নামকরণ করছে ইয়াউমুন হামিউল মালে, ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মাল গরম করা দিবস, আন্তর্জাতিক মাল গরম করি দাগে লাগানো দিবস। কে কয়? ও ভাই সাহেব কে কয়? আল্লাহ। সূরা তাওবার 35 নম্বর আয়াতে ভাই সাহেব এদিকে সাপ বেজ্জিত হইবেন, আর দোষ নাই। কোন দিকে চোখ যায়? হরে দিয়ে লাইন বেজ্জিত করি কারণ মুখ হস কিতা হস। আচ্ছা তোকে জাতীয় ভাবে আর ওই মাথা বানা দিতে যাবে, আর এটার দিকে কিতা কিতা কর, আগে খবরদার খারাপ কিছু কইও না, এটা ওয়াজও কইয়া লাইও ডরে এখানে দুষ্টামি করবে, কিন্তু বেজ্জিতি করিয়ে লাইও লাভ হইতো না। বাদ দিকে সাইড ডিস্টার্ব করে ইচ্ছা করো না গাড়ি মেরে রেডি দিবে। আন্তর্জাতিক মাল গরম করা দিবস, মালের দাগ লাগানো দিবস। সূরা তাওবা 35 নম্বর আয়াত, ওয়া ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন মালগুলো গরম করে মানুষদেরকে হাসর মাঠ মনে করেন, এটাই হাসর মাঠ, কঠিন আযাব চলতে আছে। কিছু কিছু মানুষের এই মালগুলা কোম্পানি বিরিক ফিল গরম করি, রাইস মিল গরম করি, সমুদ্র সম্পদ টলার গরম করি,
মাছের বোল গরম করে কপালে দাগ লাগাই দিব, কে কয়? তারপর আল্লাহ কইতে আছে তারপর আমি 500 দেশে লাগামু, এরপর তাদের ফ্যাশনে লাগাই দিব, দাগ লাগাইবো 3 জায়গায়। কয় জায়গা? ও ভাই সব কে কয়? আল্লাহ। আর জোরে 3টা জায়গাতে দাগটা লাগাইছি। এটার ঘটনাটা কি আমি খেয়াল করছি। সাহায্য চাইলে সরকার মাহফিল হলে সাহায্য চাইছে, যেটা দেন না 20 টাকা দেন, আমরা যুবকেরা মাহফিল করে আমরা কত দিব? আগে সব অন হাইয়ে না। আচ্ছা বুড়িয়া সব ভ্রুকুঞ্চি করছে না, এলে তার এই কপালে দাগ দিব। যা কই ফার্স্ট দেখাচ্ছে হোলানের কাছে সিপস বেসে লাগছে, লজেস বেসে, বিড়ি বেসে, ও তোর ফটোটা দিতাম কে 10 টাকা না কোন গেলে বিল হোলান, কিন্তু 20-30 গা বুড়িগাটা চান্দা স্যার বুড়িগা করতে পারতো না। অথচ ইচ্ছে বুড়িগারে বুড়িগা হোলান এখন বা দিল্লা হলো না, শুধু করোনার চান্দার লাগিয়েছে। ঠিক আছে? আচ্ছা আন্দা ও বেনশন নিবি কাস্টমারের লগে কথা কয়, হতে কোরআনের চান্দা বাদ দিই, হাতে কাস্টমারের লগে কথা কয়, হোলান খাওয়া দিয়েছে দেন না। আচ্ছা এই আল্লাহ হাতের ফাঁসে দিবে। আরো কিছু ভদ্রলোক আছে অফিস আদালতে জীবন স্প্রিং এর চেয়ার, পিসিডি কম্পিউটার, ঠিক কিনা? সাহায্য চলে যারা সার দেন না। আচ্ছা দিছি বহুত দিছে, সব তো আগের গুলো খবর নাই, আগের গুলো শিখে উঠে দিছে ফেরস্তারা। যা দেন না, কেউ দেন না, কিতা করতাম খরচ। আচ্ছা আমরা এই কথাকে ফাঁক করে স্প্রিং এর চেয়ারটা ঘুরালেছি। এবার কম্পিউটার দিবে, কম্পিউটার পিসিডি এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন ও ভাই নাই রে, নাই রে। এই জন্য দাগ 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 সোনালিয়া দাগ আল্লাহ লাগাইব 3 জায়গা। কয় জায়গা? আজ্জা মাহফিল তো জায়গার বাবির ঘরে কইেন, সেতি ঘরে আফসারি ভাইয়ে কইছে ও তোরে দাগ লাগাইব হোলা সেটি যাবে কইতি। আর কি দাগ পড়ো সূরা তাওবার 33 নম্বর আয়াতে কইছে আল্লাহ বলে তোর দাগ লাগাইবো। ওমা আর কিলে দাগ লাগাবো? ওহো তুই 7.5 ভরির উপরে স্বর্ণ করছিস, তো নলক দলক গোলক কানফুল নাকফুল এটি যাকাত দাস, এটি গরম করে তোর সাত করে কল লাগে, এরপরে এদি লাগা দিব, এরপরে তোর হোমে আর হিড়ে এনে সাত সাত করে লাগা দিব, সাত করে লাগা। ঠিক রে? ফাঁসার কথা আল্লাহ কোন আল্লাহ জহুরি আল্লাহ আজ ইচ্ছে করে কই গেল, আল্লাহ কি হেন কইব না? আল্লাহ তো ইজ্জতের শেষটাই, উনি তো রাজাতি রাজ জুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আয় তো তোর মত কই গেলে গেলেন, ঠিক রে? জিন্দি ফাউলে বিনা কার অতিরিক্ত ভাব গাম্ভীর্য নষ্ট করে। যিনি একথা কয় ওনার মাথাতে তো অন্য না, উনি নিজে ফরজ তরক করে আর বল ধরে ভাব গাম্ভীর্য মাহফিলের ভাব গাম্ভীর্যগুলো নষ্ট করেছে। দেখছেন নি আমার অবস্থা? আমরা উম্মতের ধারে ধারে যাই, পৌঁছাচ্ছি তাদের মতো হেসে খেলে এনেছে, তাদের সংস্কৃতি দিয়ে তাদেরকে আমরা দিচ্ছি কোরআনের সুদর্শনা, যেখানে শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত মানুষগুলো তাদেরকে একটা ক্লাস দেওয়া কত ইম্পর্টেন্ট। সবাইকে সব রকমের বুঝাইতে হলে তো আমাদেরকে লো লেভেলে নামতে হয়, আবার আফার ক্লাসে উঠা লাগে। আমরা তো সমালোচনা করাটা অনেক সহজ, অনেক সহজ চলবে। প্রিয় বন্ধুরা, তাহলে দাগ কয় জায়গা লাগাইব? আর জোরে ভাই সাহেব কন, আমরা তার বন্ধু মানুষ। আর ভাই সাহেব হয় সুমা খাইছি, আর যে ভালোবাসছে ওই কোদার কাটার সুমা খাইছি, তারপরে আরেকটা সালাম নেই না সালাউদ্দিন সুমা খাই, তো সুমা জমা রয়েছে সিটিং এনো না দিয়েছে ওই কোথা তোর কত কষ্ট দিছি এনো। আজ যে কাটা তুই এনো বল না সামনে কি দিছি তুই সামনে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ না তুই দিবা না দিউ তুই যা আ ভাই এই ফিস কামচ্ছা ক্যামেরা তো যাই সারা ওয়াদে আল্লাহ দেখাই দিবে তো করে ভাই সব রাখে দিবে দে তোর সুমাকে ফ্লাইং কিস। আলহামদুলিল্লাহ। কত কষ্ট করছি, কত কষ্টের বিনিময়ে ডোর টু ডোর অফিস আদালত ওনারা দৌড়ানোর পরে মাহফিল। আর সমালোচনা তো 3 মিনিটে করা খুব সহজ। 3 মিনিটের নিউজে অন্তত 20টা গুণ আমি ধরিয়ে এলেছি। আর ওয়াইফেরা দেখাইলেন, দেখছেন তোমার বইনের রাতে নিউজটা হরে কোথায় ওর না কোথায় কি। এইভাবে ইসলাম ধর্মটা শেষে যায়।
আলেমদের ভুল কারা ধরবে? আলেমেরা। আর ভুল কি? এক একজন এক এক স্টাইলে প্রেজেন্ট করবে। কোন টিচার বসে পড়াইবো, কেউ দাঁড়ায় পড়াইবো, কেউ বাচ্চাদেরকে সুন্দর করে পড়াবে। এটা তো ক্লাসরুম, শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত। চাঁদের মা বুড়ির মতো টানলে কোকা শোন, ফেটে একটি নকটা দিলে হয়ে যাবে নুন। ইউটিউব সার্চ দিলে আন্তর্জাতিক ক্লাসগুলা দেখছেন, ওই যে বুড়িয়া হড়া সিধু 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 সি ওনাদের যেন দড়ি টানাটানি শিখায়, কি সুন্দর ভাবে শিখাইতেছে। আমার তাফসীর মাহফিলের ক্লাসরুম এটা এভাবে একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটি। তুমি কিসের সমালোচনা করো? আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তো এখন আসেন তিন জায়গায় দাগ লাগাই দিই। ছোটবেলা বেশক মনে আসেনি, গরুর অসুখ হইলে আমরা দেখছি, আমরা তৈরি দেখছেন, তখন চিকিৎসা বিজ্ঞান, পশু চিকিৎসা বিজ্ঞান এত দূর আগায় না। যখন গরু তাকতো, অসুখ হইতো, প্রাইমারি স্কুলে দেখছি যে মনে আছে, তো গোয়াল্লারা আই গরুরে দাগ লাগাইতো। দেখতাম গরুরে বুড়িয়া 3-4টা হোতাই, তারপরে গরুর এনে গলা শিবি দিত, এটা জিরবা বার করতে অটো সিস্টেম, কাশি গরম করে গোয়াল্লারা স্যাপ করে লাগাই দিয়ে স্যাপ গরুর মেথায় উঠতো, উড়ে যেতে লাগতো, বুড়িয়ারা কন্যা তো গোলা উঠতে গিতে হয় মরবি না জবাই করিয়ে আর না তোর অসুখ ভালো হওয়া লাগবে। এর দাঁতের মাড়ির মধ্যে কেমনে কেমনে চেয়ারম্যান সাহেব দেখছেন নি? খেয়াল আসেনি? ঠিক খেয়াল আসেনি? দেখছেন এই কথাটা বুঝে থেকে যাইয়া কত দূর দেশে যাওয়া লাগছে, আমি গরুর মতো হাম্বা করা লাগছে। এতে আপনি আমাকে কমেডি বলার কি আছে? আমার স্টুডেন্টদেরকে তো আমি তাদের মতো করে বুঝাতে হবে, লোক সাহিত্য, উচ্চাঙ্গ সাহিত্য, নৃবিজ্ঞান দিয়ে, পলিটিক্স দিয়ে, আন্তর্জাতিক বিজ্ঞান দিয়ে আমার কলেজের স্টুডেন্টদেরকে কোরআনের সুধা ঢুকাইয়ে দেওয়া লাগে, ঠিক না? এরপরে দাঁতের মায়েতে দাগ দিত, এটা সেট করে উঠো, এ হাসর মাঠে অসংখ্য মানুষের ফেরেশতারা হতায় কোয়ালের দাগ দিব, তারপরে চামড়া ফোড়া গন্ধ উনে যাইব, জোগাড় দিব, সেট করে দিব, মাগো 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 ফেরেশতা কথা খেতে কি ফির 8-10টা ফেরেশতা টানি ধরিয়াতে এই এন্দি কোত্তা তো নাই, শব্দ উলঙ্গ সেট সেট করে সাইনিস করে গরম করে লাগিয়ে সেট মাগো 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 আদর ডাকা যাচ্ছে। এবার গেডি নিলে হোতায় ঠ্যাঙ্গের মধ্যে 8-10টা সোডা দিব ফেরেশতারা, সোডি ধরি আবার ফিডো কাশি গরম করে বেকার গরম করে এতে এর দনির গো ফিডে লাগাই দিব, স্যাট করে ডাবাই ডাবাই দেব ফিডের মধ্যে স্যাট মাগো মা মা এই ডাবা মা কই চুপ মারছিল আওয়াজ হবে না। সিনারিটা দেখায় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। কোন সূরা? তওবা। কোন সূরা? তওবা। কত নম্বর? 35। কত? 35। একদম 35। আর জোরে 35। এমনি দিকো তাহলে ঘুমের লগে হজা হয়ে যাবে তোর মারার সামনে। একদম 35। আনলি না তো ওই ঘুমাইয়ে সেদিন ঘুমজাল লাগছে এতে। আমি কিনলে এই সমস্ত এগুলা করে দিই তো তোরা জানতি না, তোদের ঘুম থেকে জাগানোর জন্য আমার ক্লাসটা তো ডুবে দিতে হইব, ঠিক নেই? কত কিছু করে ফাঁক করে 2 ঘন্টার বয়ান আমি 3 সেকেন্ড দেয়া দিলে আগা মাথার খবর নাই। আপনি নিশ্চয় আমার কল্যাণ কামী নয়, আপনি ইসলামের দুশমন। একদম একদম দিল্লিতে তো আমার হাতের ঘুম ভাঙে, দিল্লি না তোর এমনি মার। একদম কত নম্বর? يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ আল্লাহ শানু কিভাবে আপনাকে ধমকাইতেছে? হাসর মাঠে বড় বড় টয়োটা কোম্পানি, মিৎসুবিশি কোম্পানি, বড় বড় গার্মেন্টসের মালিকেরা গার্মেন্টস 10 খান সবটা গরম করি তো কোয়ালো, তারপরে পাশে ফিডো লাগাই দিব, রাইস মিল গরম করে লাগাই দিব, মাগো 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 আচ্ছা মাল কামাইছ দেই। এক সপ্তাহে 800 টাকা বাড়ালে সিদ্দিক 2200 সাইল টিয়াহি গুলে না সাইল লাগাই দে, মাগো চুপ সব সব করে লাগাই দিব, সব কে কর? তু কুয়া মানে দাগ লাগানো, কি লাগানো? তাহলে আবার অনুসিদ্ধান্ত কি? ও কলিজের টুকরা আম্মাজিরাও, আমার যুবকেরা, ও আমার মুসল্লিরা যারা মালটাল কামাইতে আছেন, কামাচ্ছেন আলহামদুলিল্লাহ কামা।
কিছু কিছু দান করবেন, যাকাত দিবেন, আর আল্লাহর কাছে কইবেন আল্লাহ ভুল হইলে আপনি ক্ষমা করে দিয়েন গো আল্লাহ। আল্লাহ দাগ দিয়েন না গো আল্লাহ, এভাবে দাগ দিলে তো আমি তো শেষ হয়ে যাব। আমার আল্লাহ কয় বান্দারি সময় মতো তুই খবর নিছস, ফোন দিছস, যা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দিবসের নামকরণ করছে আল্লাহ ইয়াউমুল মাসিয়াতুল জাহান্নাম, আন্তর্জাতিক তারপরে জাহান্নাম আনয়ন দিবস। পৃথিবীর আদালত এক জায়গা, জেলখানা আরেক জায়গা, ঠিক নেই? কোন রাষ্ট্রের প্রশাসন এমন ক্ষমতা রাখে না আদালতের ভিতরে জেলখানা নিয়ে আসতে। একজন প্রশাসক পারেন, একজন কাহার মালিকুল আমলাক মালিকুল মুলক পারেন, তার নাম আল্লাহ। তিনি পুরো হাসর মাঠে জাহান্নামের নিয়ে আসবে। ওসি সাহেবের ফোন দিব, জাহান্নামের ওসি সাহেব, হ্যালো জি আল্লাহ এসটা কষ্ট আছে, আছে কয়েক কোটি, কত দরকার, ও দরকারটা জিডিও কইয়া করো জাহান্নামটারে টানি আনছে, ট্রাইব্যুনালে নিয়ে আসো, ফাঁক করে নিয়ে আসবে। সূরা আল ফাজর 24 নম্বর আয়াতে ইনফরমেশন দিচ্ছে মহান আল্লাহ, ডকুমেন্টারি ফিল্ম। আল্লাহু আকবার। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আমার আল্লাহ বলেন বান্দারা রে, আসল মাঠে আমি জাহান্নামটারে টেনে আনবো, টেনে আনলে সব মানুষ এবার ওয়াজ নসিহত শুনতে যায়। ইয়াতাযাক্কারুল ইনসান, ডোনাল্ড ট্রাম্প, বৈজ্ঞানিকরা, কাফেররা সবাই কেউ আল্লাহ আমরা কত বালা কবিতারে ইসলাম সত্য, নবী সত্য, আমনে সত্য, তাকিতে অন দাও দাও আগুন দেই বুঝি, এখন সত্য কস আগিতে আল্লাহ পাসপোর্ট নবায়ন করেন, আবার সুবর্ণচর প্রেরণ করেন, আবার আমেরিকা প্রেরণ করেন, আমরা ইসলাম মানি। আমার আল্লাহ বান্দারে আর সুযোগ দেয়া হবে না, ঠিক না? ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিব ডিফেন্সে যারা আছে, এত বৈজ্ঞানিক, এত নশো কোম্পানি গুজুহু গুল্লুহু এনকার লাগা ঠাসা লাগা বাঁধিয়ে লাগা সিরিয়াল বাঁধি সুমাল জাহিমা সল্লুহু এসকাটার মা বাবে তাফিলে সিগা তাকিছ এসকাটার মা মারো টানা টানতিয়ার সকে ঠিক আছে টান ওই মারো টান হ্যাঁ তো করে এসকাইবো আমরা সবকে বাইরে রে আলা জান্নাতের ময়কে চিরা আঙ্গুল করে ঢুকইছিলি বলে আল্লাহ তাআলা লুক লাগে ভাই এত সুলটা টানিয়ে না গুছাবো বাইরে তুমি বৈজ্ঞানিক ছিল মাম্মা বাই 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 ঠিক নেই। এবারে টানেল লগে যদি আমি গুনাহগার রফিকুল্লাহ যাই, ও ফরদারা আম্মাজিরা যা, ও ভাইসাব আপনারা যদি যা, হায় হায় তাইলে রফিকুল্লাহরে জাহান্নামের গেটে দাঁড় করাইলে রফিকুল্লাহর কোন অংশটা আগুনে খাইব সেটা আল্লাহ বলতে আছে। তালফারু ওয়াজুহু, রফিকুল্লাহর মুখের গোশতটা আগে জাহান্নামের আগুনে খাইব। কে কয়? ও যুবক, ও কলিজার টুকরা নেতৃবৃন্দ, লুকিং গ্লাসের দিকে চাইয়া, বাড়িতে আয়নাটার দিকে চাই পেবেন আল্লাহ এত সুন্দর ফেস, সবাই আমার মায়া করে। আল্লাহ আপনি কেমনে ওই ফেসটারে দুজকের আগুনে খাওয়াইবেন, এত বড় কথা আপনি কেমনে কইছে? আমার নবীজি কয়, ও আমার উম্মত তোরে 10 জায়গায় আগুন লাগাই দিব। আল্লাহ কয় জায়গা? রফিকুল্লাহ জাহান্নামে নিলে রফিকুল্লাহ আনফাকিহিম না, রফিকুল্লাহর মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিম না, রফিকুল্লাহর পায়ের নিচে আগুন, ওয়ান শামাইলিহিম না, রফিকুল্লাহর বামে আগুন, ওয়ান আইমানিহিম না, রফিকুল্লাহর ডাইনে আগুন, ওয়া মিন খালফিহিম না, জাহান্নামীদের পেছন থেকে আগুন, ওয়ান আমামিহিম না, তাদের সামনে আগুন। রফিকুল্লাহর কয় জায়গা আগুন লাগছে? 6 জায়গা, উপর নিচ চারদিক 6 জায়গা। কয় জায়গা? এবার আমার নবীজি কয় লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। এটা সূরা ইব্রাহিমে আমার আল্লাহ ব্যাখ্যা আয়াত নাযিল করে দিয়েছে, সারাবিলুহুম মিন কাতিরা, তাদের জামা কাপড় হবে আল কাতরা। আর কয় কে? আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন, আল্লাহ এত বড় দমক আপনি কেমনে গো দিলে? এই 7 জায়গা আগুন লাগছে। এরপরে কইব আল্লাহ খালা দেন, খালা দেন, কলজা যান, কলজা যান। তখন তোয়ামুহুম নার, তাদেরকে খানা দেওয়া হবে আগুনের। এই আগুন 8 জায়গায় লাগছে। এরপরে কইব আল্লাহ কিছু পানিও দেন না গো আল্লাহ, কলজা তো খাইয়ে লেছে গো আল্লাহ, খাইয়ে লেছে। তখন আল্লাহ সাল্লাহ শানু পানি দিবেন, সারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের।
তাসুকু বিমাইন হামিমিন ইয়াতাজাল্লাউ বিহি। তাগরে কব খাও গরম পানি দেওয়ার পর ফাপ ফাপ করে আগুনের পানিটা গাইয়ে লাগব। খাওয়ার পর তাকাত্তাত বিহিল আমা, তাদের পেট নাড়ি মুড়ি গলা থেকে রফিকুল্লাহ রেডি সব খুলি উড়ে যাবে। মানুষটা দেখলে আমার ডর লাগবে, শুধু ফিটের শেষিস আছে, হাড্ডি আছে, ও মাগো ফেস নাই, এতের মুখিটা আছে, আল্লাহর লোকে মার্কেটিং করে, আর এতের সব খুলি উড়ে গেছে। আল্লাহ আপনি কিতেও খাওয়াইলেন, চাইছিলাম আপনার কাছে চাইবেন না, আপনি কেমনে আগুনের পানি খাওয়াই দিয়েছিল আল্লাহ। আয় শেষ কখনো বুঝি কথা কস, তোর 9 জায়গা আগুন লাগছে, 10 নম্বর জায়গাতে আয় লাগাই দিয়ে পাল্লাহিটা কিতা কসুরা। তারপরে সুরা হুমাজাতে আমি কই ননি, এক সুরা ছিল সুরা ফিল, মধ্যে আইলা ছিল, সুরা মানে আইল সাইড ওয়াল, আইলের এদিক সুরা হুমাজা, এদিক হলো সুরা ফিল। ইয়ানে 6 নম্বর আয়াতে যে আমি সুবর্ণ সত্তরের দমকাইছিলাম, রফিকুল্লাহ যে তোরে কইছিল তুই তো খেয়াল করস রে বান্দা, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলি আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তো কলজের মধ্যে লাগাই দিম 10 নম্বর জায়গা, তো কলজে সহ খাওয়া লাইম কয় কে আল্লাহ, বাইশাব কথাটা কয় কে আল্লাহ। তাহলে ও সুবর্ণ সুরের কলিজার টুকরা রে, এখনো আমার আল্লাহরে ফোন দিলা না? হাজী সাহেবেরা, নেতৃবৃন্দরা এখনো আমার আল্লাহরে ফোন দিলা না? আল্লাহ আপনি বুঝি আলাম তারা সুরার লগে এরকম দমকটা দিলেন আল্লাহ, আপনার বুঝি মায়া লাগে না আমার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবেন আল্লাহ? চোখের পানি ছেড়ে দিতে পারলে মহান আল্লাহ কইব বান্দা যা, তোরে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ও পর্দার আলের আমার আম্মাজিরা, পাকের ঘরে বসে বসে কাঁদবেন, মুরগারে জব করে বাজি করতেছেন, কুড়ি বাসি গ্যাস রুমে ফাঁকের করে আপনি এটারে বাজি আছেন। ও তরুণীরা, ও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ছাত্রী বোনেরা, ফাঁকের ঘরে যাইয়ে একটু কাঁদবেন। মুরগার গ্রিল বানাইতেছেন, কবেন আল্লাহ কাঁদতেছি আল্লাহ, মুরগাটার কোনো প্রাণ নাই, কাবাব বানাইতেছি, গ্রিল বানাইতেছি, মরা মুরগা। আমি আয়েশা খাদিজা মাহিদা ফিনকিরে কিভাবে গো আল্লাহ জিন্দা অবস্থা গ্রিল বানাইবে জাহান্নামের আগুনে? আমি আপনার বান্দা, আমি আপনার বান্দা, আমি ইউনিভার্সিটি ফরেন স্টুডেন্ট, আপনি আমার কেমনে জাহান্নামের আগুনে গ্রিল বানাইবেন? ও আল্লাহ আমার তো প্রাণ আছে। এইভাবে যদি কাটতে পারেন ফেরেশতারা ভিডিও করে সুন্দর করে আমার আল্লাহর কাছে পৌঁছায় দিবে। আমার আল্লাহ তো ফেরেশতার করে কিরে কি টেনশন করলা, ভিডিও একটা নতুন ভিডিও আনছি স্যার। নোয়াখালী সুবর্ণচরে মাইয়াইকে ইউনিভার্সিটি পড়ে, মাইয়াইকে উপজেলা নির্বাহী অফিসার, মাইয়াইকা ম্যাজিস্ট্রেট, ফলাইকা ম্যাজিস্ট্রেট, ফলাইকা বহুত বড় সম্মানে। ফাঁকের ঘরে মুরগা গিরিলের দিকে চাই কাঁদতে আছে মহিলাইকা, ও কিল্লে কাঁদে কয় মুরগাটা তো মরা মুরগাটারে বাজি করতে আছে গোস্তটা, আপনার জিন্দা অবস্থা মহিলাটারে পুরুষটারে কেমনে গিরিল বাড়াইবেন? আমার বান্দা বান্দি জাহান্নাম দেখছিনি কোন দেন কোথা আছে তার লিস্টি কোথায় আছে? আল্লাহ জাহান্নামী পবিত্রের লিস্টির ভিতরে তার নাম কথা, আমার বান্দা বান্দির নাম জাহান্নামীদের থেকে কেটে তাকে জান্নাতীদের লিস্টিভুক্ত করো। ও তুই কাঁদলি না, কাঁদলি না রে যুবক রে, তোদেরকে কত মায়া লাগে রে। এর নিজের ছবিটার দিকে চাই, নিজে একটু মায়া করস না? এর আমার আল্লাহরে একটু সেজদাটা দেশ, সেজদাটা দিলে আল্লাহ কো বান্দারে এত সুন্দর একটা গাল দি, কপাল দিয়ে আমার সেজদা দিছ, যা আল্লাহ এভাবে মুছে দিব, যা তোরে এই ফেস আমি জাহান্নামে নিতাম না, তোরে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় মসজিদ। আমার যুবকেরা নামাজ পড়ে না, বুড়োরা নামাজ পড়ে না। যুবকে যদি আল্লাহর সেজদা দেয়, বুড়ারা যদি আল্লাহর সেজদা দিয়ে কয় সুবহান রাব্বিয়াল আলা, এক একটা কথার ওজন কত। নবীজি প্রত্যেকটা দোয়া আল্লাহ থেকে শিখছেন, এগুলো ডাইরেক্ট আল্লাহ হুজুরের ইনফোর্ট করে দিয়েছে। হুজুর ধরেন আপনি আমার বাণী প্রচার করেন। আল্লাহু আকবার। ওয়ার্ড হচ্ছে এখানে তিনটা। কয়টা? তিনটা ওয়ার্ড অর্থ হচ্ছে কি আমরা বলতেছি আল্লাহ নেফুত পবিত্র। আল্লাহ তুই কেন জানোস? কহে যাবতীয় শিরক থেকে, বিদাত থেকে, কুবুরি থেকে নেফুত পবিত্র আমরা বলা মাইয়া নাই। হচ্ছে বুঝলাম তুই আরে রব রব কইছত কিল্লা মায় জানি আমরা আর রব। মায়ের পেটে ছিলাম, ব্যাংক বিমা ছিল না, চাকরি বাকরি ছিল না, আপনারে খাওয়াইছে। আই জানি আপনি আমার প্রতিপালক, মুরব্বী, রব, খানেওয়ালা, সবকিছু আপনারা দেন, সাপ্লাই করেন। কত তো তুই কেমনে বুঝস? বুঝি আপনারে 80 বছর অক্সিজেন খাওয়াইছেন সুবর্ণচর সরকারকে। কোনদিন আপনি জিবিলের পাঠান অক্সিজেন বিল নিবেন না। করোনা ভাইরাসের ধরছে 20 দিন ছিলাম হাসপাতাল, সেজদা অবস্থা আল্লাহর লগে কথা। আর 20 দিনে লই গেছে ডাক্তারেরা, হাসপাতাল কর্তৃপক্ষ লই গেছে 80 লাখ টাকা। কয় লাখ?
আপনি যা রব এই হচ্ছে তো অক্সিজেন বিল নেন না, আপনার কবরে অক্সিজেন খাওয়াইবেন, আসলে মাঠে কিতা কিতা খাওয়ানোর দরকার, পৌঁছে রাতে কিতা কিতা দরকার আপনারে খাওয়াইবেন। আল্লাহকে বুঝলাম তুই রবের সন্ধান হয় সবচেয়ে আলা কইস কম দুঃখে, আয় তোর কত বড় আলা মহান রব, আল্লাহ জানি আপনি কত বড়টা কত বড়। আল্লাহ সুবর্ণচরের দক্ষিণে একটা গ্রাম আছে 12,000 মাইল পর, সে গ্রামের নাম সাউথ আফ্রিকা। কোন গ্রাম? আগে গ্রামের পর আর কোন গ্রাম নাই, হাতিয়া আগে গ্রাম, এরপরে সোজা দক্ষিণে একটা গ্রাম, গ্রামের নাম সাউথ আফ্রিকা। কোন গ্রাম? কয় আল্লাহ এ মহাশূন্য মহাজগৎ 100 ভাগের 1 ভাগ মানুষ আবিষ্কার করছে, এই এত বড় পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় গো আল্লাহ। আল্লাহ গো, তারপর এরপরে মাইজদি একটা দেশ আছে, সে দেশ মাইজদি উর্ফে এমিক্রন সিটি গ্রাম নক্ষত্র, সেটা সূর্য থেকে 10 কোটি গুণ বড়, 10 কোটি গুণ সূর্যরে এই এমিক্রন সিটি মাইজদি গ্রাম হেডের ভিতরে ঢুকাইলে তো আরে এর চেয়ে 99% বাকি রয়েছে মহাজগৎ। এটা তো আমরা আরশ বড়, আরশে তো আমনে আল্লাহ বড়, আই আমরা সিলিয়ালাইছি। আমার আল্লাহ ডাক দিয়া গো বান্দারে, তুই মাথা দিয়ে কবল দিয়া রে 3টা মারে এত সুন্দর কথা কইছ, সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, কথা দিলাম এই মাথাটা আমি জাহান্নামের আযাবে দিতাম না। ও তোরা সেজদা দিলি না রে। 700 কোটি মানুষ আমার আল্লাহর সেজদা দেন, আল্লাহ কেমনে তা করে জান্নাত দিবে? তোরা 150 কোটি মুসলমানের ভিতরেও তো তোরা নামাজ পড়স না, অনেক বুড়ো মানুষ পর্যন্ত দোয়ানো যায় আড্ডাতে, ফজরের সময় মসজিদে আসে না, ঠিক নেই? লাঠিকে বাদ দিয়ে কাটতি জসিমের চা দেওয়া নাই, তামারে কিনে দি আগুন বাড়াইতে, আগুন হওয়া তা ফরটা গরম করে, আর গরমের আগে সারিয়ে যেটার দিকে বলছে বা যেটা দোয়া করি ফিসিতে লাঠি করে দিছে, মাজার ভিতরে শেষে গেছে করতেছে এমনিতে এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিল একজন দিন না নাম কি তোরে, হ্যাঁ এর সাজ্জা তো নগা যায় কো বুড়িয়ারে যারা আজকে লাজন আমরা ফজরের নামাজও দেই না, বুড়িয়া চোখ ফাঁকা ধরে বেদা সকেট জফরে লুজ হয়ে গেছে তো তোর মারবি মুরব্বি মুখে মুখে কথা হেরে যে কেসি মসজিদে যান নকা হে কহের মারবিয়ে দেখছে কত শিয়ানা, এরকম শিয়ানা এবং চিটিং বুড়িকে বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, ও ভাই নাই রে, ও বুড়িয়ারা নামাজ পড়ে না রে। আক্তার মেয়েরা বুড়ি হারেছে 800 টাকা দিকে যান না, চেয়ারম্যান গেট গাটো বাটা মাছ লইয়া যায়, ওরে বুড়িয়া মাছ মুলা ও কত রে 500, ওরা 700, ওরা হয়তো আর কিছু বাড়ে। বুড়িয়ার কাম চলে গেছে, ওই সুবর্ণচর দক্ষিণ বাজারে কে যেন মাইক দিয়ে সালসা বেচতে আছে, যৌবনত্ব সালসা ওষুধ বেচে, দূর আকাশ থেকে বেশি আসছে সাউন্ডটা, কি বাহার ইয়ে বুঝছেন? হ্যাঁ ঠিক আছে নি বুড়িয়া খেয়াল করতেছে, কে জানি হ্যান্ড মাইকে বিক্রি করতেছে, কে বলেছে যে অবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাস্তব কথা। শুধুমাত্র আমরাই 80 বছরের থরথরের বুড়োকে 18 বছরের টকবকে যুবক বানিয়ে থাকি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন। আজকে আমরা 8,000 টাকার ফাইল শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে 200 টাকা দিয়ে দিব। জীবনে আর হয়তো আক্তার মিয়ার হাতে আমরা আর আসিব না, কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি। তারপরে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে মুখটা বাঁধিয়ে সরন্ত হল না, দেখবো মাইকের সামনে এক বোতল 200 টাকা দিল হয়েছে। এসার আগে চেয়ারম্যান সাহেব খাইয়ে দিয়েছে, বুড়িয়া হামস আছে তুমুর করে। বুড়ি দেখলো সময়ের মধ্যে বলবে এত কি ডাল জানা গেল পকেরে কি টাকা বাঁধে সব কথা কইছে, আর বাতের ওষুধ খাই কত হুরা বাতল মারি দিছে তো কালা কালা আইডি কোন হয় বাতের ওষুধ কেনা ঠ্যাঙ্গি এম লড়ে দেশ কেন ঠ্যাং তো এনে বের লড়ে, ঠিক নেই? ওমা খাইছে বুড়িকে কাম হয় না, পাহাড়ে 200 টাকা শেষ হয়ে। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও একটা কোম্পানির কথা কোনোদিন বুয়া হতে পারে না, সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিরস্থায়ী যৌবনের মেডিসিন বিক্রি করেছেন আমাদের কলিজার টুকরা নবী। সেটা কিভাবে আমরা পাবো? নামাজ পড়ে, নবীর সুন্নাহ মোতাবেক চলে, শিরক বিদআত থেকে ফিরে এসে, ঠিক কি না? আজ আমরা নামাজ পড়ি না। সব আসে স্থিতি দেন কত, সব আসে স্থিতি দেন কত কাহমরিহি। দুনিয়াতে যত বছর হায়াত পাইছে তত বছর আপনাকে একবার সহবাসের স্থিতিটাই আমার আল্লাহ ঘোষণা করতেছেন। আমার আল্লাহ কয়, ও সুবর্ণচরের যুবকেরা, ও সুবর্ণচরের যুবকেরা রে, তোর আব্বারে আমি বিয়া পড়াইছি, তোর আম্মারে আমি বিয়া পড়াইছি জান্নাতে। কোথায়? আমাদের আব্বার নাম কি? আদম সফিউল্লাহ। সে কথাটা আল্লাহ গেছেন রেট অফার দিচ্ছেন কোরআনে কারিমে, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াইয়া দেব। কে কো? আমার আম্মা। আম্মার ডক কত? ডকের ওয়াজ করলে কয়েক বছর লাগবে কেমনে করতে? তাম পৃথিবীতে এখন যত সুন্দরী মহিলা আছে, এই যে আমার বাইর হয় আর ভাবি, সেটি জোয়ান কালে বহুত সুন্দর ছিল, অন্য তেজ কালে গেছি এর হাত কাই না সকাল কইরা, ঠিক না রে? তোরা যেগুলো বিজ্ঞান ইউনিভার্সিটিতে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে দেখ কাটতি থাস, ও মা কইরা কিতা জানি, ঠিক না রে? তাম পৃথিবীর সব মহিলা যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের সকলের ঢক যদি বোতলে বরস, তাদের ডক যা হবে একা আম্মা হাওয়া আলাইহিস সালামের ডক আরো বেশি হবে। আমার আল্লাহ কো বান্দা তোরে বিয়া করাইও, তোর ডার্লিং এর আমি বানাই রাখছি রে। সূরা রহমানে আল্লাহ কয়, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে সাজিয়ে গুজিয়ে রেখেছি আনত চাহিনি বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সব মিশর গেলাম আপনার গো বাবি সাহেবের লই, কায়রো বিমানবন্দর রোগা মহিলা দেখছি, ও 100 কোটি মহিলা তুলো ডক হেতি শর্ট প্যান্ট পরে না বুঝা যাও মুসলিম। আমি এর দিকে সাইয়ে চোখের পানি গালবেই পড়ে। আমনগো জাতীয় ভাবে আর ওয়াই হেতিয়ে কয় সয় হইছে না প্রস্তাব দিলে আই পেলাম সয় জল্লা কান্দিনা, কত হেতির দিকে সাইয়ে কান্দি দিছেন, ঘটনাটা কি? কইলাম এত সুন্দর মহিলা দেখছেন, 100 কোটি মহিলা তুলো তো ডক দেখছি তো কত কান্দেন যে। কইলাম এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাই ওরে। ডক কালে কয়, যুবক তোরা কি রে দেখছ বেড়া, ডক আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব তোদের জন্য রেখেছেন, 8000 হুরের সাথে তোদেরকে বিয়া দিব। কয় হাজার? আরো জোরে। সহিহ হাদিসে 72 জন, ইমাম গাজালি একখান হাদিস আনছেন 8000। কয় হাজার? বুড়া সোহান্না তেসাল্লার সমবয়স্ক যে ইচ্ছে রুট আনে, অনেক সময় 80 বছরের বুড়িকা সুবর্ণ সরে 18 বছরের তরুণীর বিয়া করিয়ে এলেছে, পুরো ফেসবুক লাগাই এলেছে, বুড়িকা কেন কাম করছে, ও গা কমেন্টসে করছে, বুড়িকা ঠিকই করছে, বুড়িকা বুড়ো হয়েছে দেহে, ও বুড়িকা মনে বুড়া হয় না রে। তাইলে বুড়া ঠিক করছে, তাইলে বুড়া, তাইলে বুড়া বুড়িকা আল্লাহর তরিকা মোতাবেক করছে। আল্লাহ কয় আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তো গো মনের ছয়ে যে বোঝে বোঝে রে। ও ভাই সব কয় হাজার? 8000। কয় হাজার? ইতুগুন দিবা ইয়মুন আরিকাতুন নিসা, মহিলাদের গায়ে এভাবে ডালান দিবি পরকালে। যুবক রে এইভাবে 8000 ডালান দিবি। হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত। আমার জান্নাতীরা সে আসল মাঠে, সে জান্নাতে এভাবে হুরদের গায়ে ডালান দিবা। 4000 ঠ্যাঙ্গের তলে থাকবো, যা যত হাজার তোর দরকার ওই বান্ধি সুতি কথা কবি না হুতি থাক এনজিতে থাকবো, ইয়াতে 500-600 এনজি থাকবো, আরো কিছু মাথা তোরে বানা দিবে, এরকম গাড় ডালান দিবি। আল্লাহ কইতে আছে আরিকাতুন নজরে আরিকাতুল ইত্তিকা আরিকাতুন নাসা, এও ডালান দি কাফের করে ডোনাল্ড ট্রাম্প ভাই, জো বাইডেনের করে কিং জং ফং ফাং সংসার খং খাক কাইতাছে কি ভাই রে আমরা না বেকুব কইছিলি। আচ্ছা আছে তো ডাইলেটের লগে হে মাথা বালা মাথা বানানি মাথার এমনি এমনি দাদিটা বন্ধ করবো কবে বান দিয়ে এসে এভাবে কি চা মাথা বানা দে, যেভাবে সুবর্ণ সব তুই মাথা তোরে বানা দেবে সেলুনও গেলে তুই তো বানা দিলি সুন্দর করে দিয়ে এভাবে এভাবে এমনি এমনি দে দেয়নি। এরপরে না ফিতে এভাবে কাঁধের মধ্যে আপলে করে এমনি এমনি দে,
আবার এমনি সবাই দোনো ভিডিওর মধ্যে এভাবে থাবর দেয়, জানি রে জানি রে এভাবে তোরে মাথা বেলে দিব। আমি চুল কাটতাম গেলাম, বুঝছেন ভাই, চুল কাটার পর দেখলাম লুকিং গ্লাসে দেওয়া যায়, এমনি এমনি দেয়, আবার আওয়াজ শোনা যায়। কি রে তুই এটা কিতা করস? আমি লুকিং গ্লাসে কিতা দেই, কজর পিকআপ লইয়া। ও তুই পিকআপ লই মাথার দেশে তাই লেগে কয়টা সাইন ওয়াজ কইেন না, না কোয়া যায় না, কোয়া না যে তোরে এভাবে জান্নাতের উড়া পিকআপ দিব। তো হ্যাঁ একটু গেড়িটা লাগা, তখন তুই এভাবে বইবি। কেমনে বইবি? বইস এমনে ওই সূরা রহমানে দেখাইতেছে আল্লাহ মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইসতাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দা ফাবিআইয়া আলাই রাব্বিকুমা। মুত্তাকিন মানে কি? ডালান দিয়ে বইবেন আলা ইসতাবরাকিন, মোটা কার্পেট, 70 মাসনাদা, 70টা মেডিন জান্নাতের কার্পেটের উপরে শেয়ার রাখবে, শেয়ারের উপরে গদি, গদির উপরে তুই বসাবি, তাহলে তো টানতি আছে। মারোটা মারোটা বাড়ি রে তোরা বৈজ্ঞানিক আসিলি আরে তুই কি এর পার্কের মধ্যে হেতির গাছ ডালাম দাস, তুই কি এর হেতির কক্সবাজার শরীফ গেলাম, ওরা আধা ল্যাংডা আর সমুদ্রের পাশে পারে, ঠিক নেই? কইলাম কি ওইটি কিতা কইনি হলাম আইয়া বইয়ে, কইলাম কত করে? মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত, এটি তো তেচ্ছিল এমনি শিখতি না। কইলাম ঘন্টা কত? 30 টিয়া। কত টিয়া? আল্লাহ কয় বান্দারা রে ঘন্টা টন্টার দরকার নাই, তোর মন যত বছর চায় তুই তত বছর আড্ডা দিবি, রসিকতা করবি, মশগুল থাকবি, ফ্লাইট ডেট তোর কনফার্ম করা লাগবে না, 10 বছর 3 বছর এই তারপরে 8000 হুরের সাথে তুই আড্ডা দিবি। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। নিশ্চয় জান্নাতীরা আড্ডা দিবে, রসিকতা করবে। সূরা ইয়াসিন 55 কত? আর জোরে শুগলুল ফাখে, ইয়াউমুন শুগলুল ফাখে, আন্তর্জাতিক আড্ডা দিবসে, আন্তর্জাতিক আড্ডা দিবসে। আর তুই কেছে মায়া আল্লাহ, তুই চোখের পানি ছাড়ি দি মোবাইল শরীফের মধ্যে হলো আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা। নাউজুবিল্লাহ কইতি না কেন? আল্লাহ আল্লাহ শানু কবি রজনীতে তোরে ডাক দিতেছে তাহাজ্জুদের সময়। হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসো কেউ ক্ষমা প্রার্থনা করার আমি আল্লাহ ক্ষমা করে দিব, আসো কেউ জান্নাত কামনা করার আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। কে কয়? আল্লাহ। তুই নিশিরাতে আমার আল্লাহর ডাকলি না, চোখের পানি ছাড়লি না, জাহান্নামের ভয়েতে কাঁদলি না, তুই প্রেমিকার লাই কাঁদস, যে প্রেমিকা ৪৭ বছর হয়েছে নন বেলোড, আর আল্লাহ তোর অফার দিচ্ছে আজওয়াজ মুতাহহারা, ফুতু পবিত্র, আয় আয় মুতাহহারাতু মিনাল বাউলে ওয়াল বুজাতে ওয়াল হাইজে ওয়ান নেফাসে ওয়াল আরকে। ওই মহিলাগুলা হাইজ, নেফাস, পেশাব পায়খানা, গামের হিঙ্গিল থুতু থেকে দুর্গন্ধ মুক্ত। কে কয়? আল্লাহ। নবীজি কয় জান্নাতের হুরগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে রে, এক জাররা থুতু বিশ্ববাসীকে নিক্ষেপ করলে সারা পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে পাগল পারা হয়ে যেত। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার দিচ্ছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বডি লোশন যতক্ষণ ভাবি, ফেস ওয়াশ যতক্ষণ সুগ্রান না ততক্ষণ ওযু করিয়ে গেলে আপনি হে দুর্গন্ধ। ভাবির কথা বললে আপনি আপনার গাতে তো দুর্গন্ধ, বগলত তো আঙ্গুল বলেন না, না কেন তোরে আল্লাহ কো আজওয়াজ মুতাহহারা, আর তুই যাইতে আসো দুর্গন্ধযুক্তটার দিকে। আফু রাতে তো আমিল মেসকিনের লানি মাইয়া করে ফুল ইবডিজিং করে সিটি বর্তমানে আর মাহফিলে আছে, আসেনি রে মায়েরা ইউনিভার্সিটি তো ইয়াতে আফু তোর মাথা থাকবে এভাবে শির উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ও শিকড় হিমাদ্রি। ঠিক না? তুই মানুষ হ, তুই ম্যাজিস্ট্রেট হ, ডাক্তার হ, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার হ, বৈজ্ঞানিক হ, তাওহীদের ধারক বাহক হ। তুই এভাবে মাথা নোয়াজকা, বিয়ে তোরা আল্লাহ করাইব। আল্লাহ তোর আব্বারে যেভাবে আমি বিয়ে পড়েছি জান্নাতে, সুবর্ণচরের কাজী সাহেব লাগবে না, আমি বিয়ে পড়াইব। আমি কে কয়? মুতাকাল্লিমুস সিগা ওয়া জাওয়াজনাহুম বিহুরি, জামা মুতাকাল্লিমুস সিগা ওয়া জাওয়াজনা, আমি বিয়ে পড়াইব তাদেরকে। কে কয়? জোরে কয় কে কয়?
যুবক তো গান হবে এইভাবে, আজ নিশি রাতে, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজ প্রতি রাত, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজ প্রতি রাত, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। যুবক গাও, তুমি ইচ্ছে মতো গাও, তবে গানটা হতে হবে আমার আল্লাহর জন্য, দেশ মাতৃকার জন্য, সুন্নাত তরিকা, শিরক বিদআত, যৌন উত্তেজনা গান সর্বাবস্থা হারাম, ঠিক কিনা? প্রয়োজনে তুমি দাদার গান গাও। আমার অনেক বন্ধুরা গায়, তারপর ফাটি যায়, চলায় যায়, লই যায় গো তোলা দিকে লই যায়। আর অনেক বোনেরা গায়, আরো গীতা গায়, ও আমায় এত রাত্রে কেনে ডাক দেনে। কোকিলা কি মানুষের ডাক ধরে যাচ্ছে বলানি, আসা গো আমি কোকিল বলতে আসি, আপা কেমন আছেন? তো আবার আভা করতে আসে, ও আমায় এত রাত্রে কেনে রে ডাকে দিনে প্রাণ কোকিল হবে। এই সমস্ত গান না হারাম, এই সমস্ত গান আমার নবীজি বলেছেন, আমার প্রেসক্রাইব হয়েছে দুনিয়াতে অশ্লীল গানকে ধ্বংস করার জন্য, ঠিক না? গাও যুবক, ইচ্ছে মতো গাও, সুন্দরের গান, দেশ মাতৃকার গান, হামদে আলাহি নাতে রাসূল যেভাবে আমার শিল্পীরা গেয়েছে। প্রয়োজনে তুমি দাদার গান গাও, অসুবিধা নাই, গাইবেন দাদার গান একসাথ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে। কি রে গাইতি না? তো টনসিল হয়ে গেছে, মেজাজটা 10টা আর খারাপ করেছে। রেডি রে, অ্যাকশন লো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে। ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলাহে রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভুলাহে রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে। আমার মন ভুলাহে রে। ইসলাম তো সংস্কৃতির বিপক্ষে নয়, ইসলাম অশ্লীল সংস্কৃতির বিপক্ষে। ইসলাম সংস্কৃতির এপ্রোভাল করে, অনুমোদন দেয়। ইসলাম এমন এক সংস্কৃতি, এমন এক নৃবিজ্ঞান, এমন এক সুরবিজ্ঞান বিশ্ববাসীকে দিয়েছে যা বিশ্ববাসী কোনোদিন কল্পনাও করতে পারে না। পৃথিবীর কনসেপ্ট গুলো মানুষকে পাগল করে ছাড়ে, আর
ওহির কাঞ্চা শুধু মানুষ নয়, আকাশের পাখি সমুদ্রের মাছকে পর্যন্ত কাঞ্চাটে নিয়ে আসে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে মেঘনা নদীর মাছ, সমগ্র পৃথিবীর আকাশ বাতাসের সব পাখিরা চলে আসতো, হুজুর ওয়ান মোর, আরেকবার গান, আরেকবার ওহির গান গান। আল্লাহু আকবার। কে তুমি অপসংস্কৃতি দিয়ে, অশ্লীল গান দিয়ে আমার যুবকদেরকে জাহান্নামের দিকে নিতে চাও? আমাদের দেহে এক জায়গা প্রাণ থাকতে আমরা যুবকদেরকে অপসংস্কৃতির হাতে তুলে দেব না, ঠিক না? এই জন্যই উঠে পড়ে লেগেছে, নিউজ করে। তুমি গাও, ইচ্ছে মতো গাও, বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোনো আপোষ নেই। ওহে আমার শিল্পী ভাইয়েরা, গাও, এই যোগ্যতাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দাও, ঠিক না? বাসার মাস, বাসার গান গাও, কত সুন্দর। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি স্মরণে। গাও, কোনো অসুবিধা নেই, ইসলাম তোমাকে রেস্ট্রিকশন দেয়নি, শুধু অশ্লীলতাকে ইসলাম বলেছে পরিহার করো, তাইলে তোমার পরকালে যাওয়া, তুমি জান্নাতে যাওয়া সহজ হবে, ঠিক কিনা? তুমি মাঝি মাল্লা ইলিশের জাল ফেলে রেখেছো, অবসর সময় তুমি কিভাবে কাটাবে? গাও, তুমি গাও, ইচ্ছে মতো গাও, নদীর গান গাও, ঠিক কিনা? হেইয়া হো হেইয়া গা, মেঘনা নদীর কুলের মানুষ গাছটা রেডি, অ্যাকশন। হেইয়া হো হেইয়া মাঝি মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর। মাছও খাবাচ্ছা বর্ষাকালে, আল্লাহ ইলিশ আবাচ্ছা, শুধু আর ভালো আসস, কোন গানও গাইতি আর সরো আই লাভ ইউ সুবর্ণ সরের হেদিন করে যখন আমার পেড়ি পেড়ি মাছ ফাড়াবি, হুজুর এই যে মাছের কথা বলছেন না, কিন্তু তরমুজ ফাড়ার সাকা, তরমুজ আল্লাহ আয় দোয়া করি, আল্লাহ তাকে মেঘ ডাক করলে আল্লাহ কৃষক মারিয়ে না। এদের কক্সবাজার আবার নুন দিয়ে দিছে, নুন নুন, আগে এখন থেকে তোদের নুন খামু আমি। আরে তরমুজ হারাইবি, বাইরে কিতে কিতে বস্তা করে হারাইবি, নয় টলার মলার ব্যাগ লই যাই নদীর ঠাস সুন্নত তরিকা গাইতেই পারছে, তোর নৌকা চালাস কাজ রেডি, অ্যাকশন। হেইয়া হো হেইয়া মাঝি মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন রঙ্গ মঞ্চে টানে না টানে না, ফুলে যে গন্ধ কেমন জানে না জানে না, জোছনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না। বৈশাখে রহিরৌদ্র ঝরে আকাশে যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছেড়ে যায়, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আল্লাহু আকবার। যুবক, অশ্লীল সংস্কৃতি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আসো তুমি জান্নাতের দিকে আসো, আসো তুমি মসজিদের দিকে আসো, আসো তুমি আলেম ওলামার কলিজার দিকে, আসো তুমি মাদ্রাসার দিকে, আসো তুমি মাহফিলের দিকে, তুমি প্রিজিং থেকে ফিরে আসো, মাদক দ্রব্য থেকে ফিরে আসো, দর্শন থেকে ফিরে আসো, তুমি অশ্লীল কার্যক্রম থেকে ফিরে আসো। তোমাদেরকে আমরা আলেমেরা সুবিশাল এক জান্নাতের দিকে নিয়ে যাব, এক দারুণ জান্নাতের হুরদের স্বর্গরাজ্যে আমরা তোমাদেরকে নিয়ে যাব। তোমরা রেডি তো যুবক? নামাজ পড়বে তো যুবক?
যুবক এই কফনটা দিয়ে আমার আল্লাহর সেজদাটা দাও না যুবক, অ্যাক্সিডেন্ট করে তুমি মারা গেলে তো জীবনটাই তোমার বৃথে, আমার আল্লাহকে একটা সেজদা দাও না, নামাজটা পড়ো, আলেম ওলামার কলিজার ভিতরে আসো, টিচারের সমালোচনা করিও না, আলেম ওলামারা তোমাদের জন্য রহমত, এগুলা আল্লাহ জাল্লাহ শাআনু তোমাদের জন্য গিফট করেছেন। কি করেছে? এই সমস্ত বড় বড় স্কলার গুলা তোমাদের জন্য রহমত, গিফট। তোমরা তাদের পিছে লেগো না, নবী রাসূলদের পিছে লেগে জাতি বাঁচে নাই। 30,000 নবীদেরকে হত্যা করেছে, লাভ হয় না, নিজেদের কপাল হত্যা করেছে, নবীদের কিছু হয় না। তোমরা আসো আমাদের কাছে, অপসংস্কৃতি থেকে দূরে সরো, তোমরা মাদক দ্রব্য পরিহার করো, রাষ্ট্রকে সহযোগিতা করো, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো, মিলেমিশে ভাই ভাই ঠাইটা হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একাকার হয়ে তোমরা এক আল্লাহর বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা, 18 কোটি মানুষ আমরা প্রতিদিন যদি একটা ভালো কাজ করি, পুরোটা বাংলাদেশ ভালোর বন্যা হয়ে যায়। একটা করে লাইট জ্বালাই আমরা, পুরো আলোর বন্যা হয়ে যায়। আসো ভালো কাজের দিকে ইনশাআল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুক, পড়ি আমরা আমিন। 6-7টা দিনের কথা বলেছি, আর বাকি 128টা আমি আরেকদিন বলে দিব, আর ফাটতেছি না, কলিজাটা কাটতেছি ইনশাআল্লাহ। তো যাওয়ার সময় 10 জনের কিতাব পাবেন, 10 জনের সাথে আমি মুসাফা করবো। যারা ধনী তারা নিবেন, আপনার বাড়ি থেকে গরিবেরা পড়বে, ইমাম সাহেবেরা নিবেন। আর কথা আছে না, মরে গেছি 2 ঘন্টা হয়েছিল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে তুললাম রে আল্লাহ, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকু ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। সুবর্ণচরের মানুষ তোমাকে ভালোবাসে, তুমিও তাদেরকে ভালোবাসো। আজকের কোরআনের বরকতে এলাকার ফুল ফসল বাড়াইয়া দাও আল্লাহ। চাষিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে তরমুজে, বিভিন্ন রকমে আল্লাহ, তাদের ফসলগুলা সুন্দরভাবে দিও রে আল্লাহ। আল্লাহ, আকাশ তারপরে প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি তাদের রক্ষা করিও। আমাদের চেয়ারম্যান সাহেবেরা সময় দিয়ে, নেতৃবৃন্দ সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদেরকে কোরআনের জন্য ধন্য করো আল্লাহ। আল্লাহ, অনেক টিচার এসেছেন আমার আলেমেরা, যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ, আমার আলেম বন্ধুদেরকে কবুল করে আল্লাহ। আমার বুড়ো মানুষগুলাকে ক্ষমা করে দেন, আম্মাজিদেরকে ক্ষমা করেন। আজকের মাহফিলের বরকতে এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন আল্লাহ, তাদের ঋণ শোধ করার ব্যবস্থা করে দেন। ব্যবসা বাণিজ্য বিভিন্ন পেশাতে আছে, বরকত দিয়া দেন আল্লাহ। প্রবাসীদেরকে কবুল করেন, যারা যেতে চাচ্ছেন তাদের আশা পূর্ণ করে দেন আল্লাহ। আমার কলিজার টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েরও আল্লাহ। বিশ্ববাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষা করে আল্লাহ। আপনি আমাদেরকে তাওহীদ আর রিসালাতের জন্য নির্বাচিত করেন আল্লাহ। আপনি আমাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করেন আল্লাহ। হাসর মাঠের এই নির্যাতন থেকে ফানা চাই আল্লাহ। আল্লাহ, জান্নাতের কথা শুনলাম, আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানায়েন আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।